করলে ওষুধের মান, গুণগত মান, বাজারজাতকরণ, সংরক্ষণ, ওষুধের নাম, জেনেরিক নাম, ব্র্যান্ড নাম, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সম্বন্ধে নলেজ অর্জন করতে পারি, তাকে ফার্মাকোলজি বলা হয়। ফার্মাকোলজিরই একটা পার্ট হলো কি অ্যান্টি আলসারেন্ট ড্রাগ এন্ড অ্যান্টিস্পাজমোটিক ড্রাগ। তাহলে অ্যান্টি আলসারেন্ট ড্রাগ কি? যে সকল ওষুধ আলসারের বিরুদ্ধে কাজ করে তাকে কি অ্যান্টি আলসারেন্ট ড্রাগ বলা হয়। আর অ্যান্টিস্পাজমোটিক বলতে আমাদের ডায়াফ্রামের নিচে থাকে, এই যে রিবগুলো আছে না কাঠি, এর নিচে ডায়াফ্রামের নিচ থেকে লয়ার অ্যাবডোমেনের উপর পর্যন্ত এই অংশের মধ্যে যদি কি হয় খিঁচুনিগত মানে আপনার কনস্ট্রিক্ট করে যেই অ্যাবডোমিনাল ক্র্যাক বলেন, ভিসেরাল পেন বলেন, মানে এই জায়গাগুলোতে মুচড়িয়ে মুচড়িয়ে যে ব্যথাগুলো হয় তাকে কি বলা হয় অ্যান্টিস্পাজমোটিক। এই ব্যথার জন্য যে ওষুধ দেওয়া হয় তাকে কি হয় বলা হয় অ্যান্টিস্পাজমোটিক ড্রাগ। এটা কত কত নাম? হ্যাঁ, এটা কত কত বুঝি নাই। এটা কত নাম্বার পৃষ্ঠাতে আছে? 72 পৃষ্ঠা দেখেন, খুলে দেখো 72 আছে। যে সমস্ত ওষুধ সেবন করলে পাকস্থলী বা অন্ত্রের পেশির সংকোচন জনিত অন্ত্রের সকল প্রকার ব্যথা নিরাময় করে। পাকস্থলীর বা অন্ত্রের সকল প্রকার সংকোচন জনিত সকল ব্যথা নিরাময় করে। সকল ব্যথা, সংকোচন মানে এগুলো কনস্ট্রিক্ট করে। অ্যাবডোমিনাল ক্র্যাক মানে খিঁচুনি জনিত ব্যথা, মানে ডাইরেক্ট মনে করেন অনেক সময় গোসল করে আসে না, আসার পর দেখেন গামছাসি বলে যেরকম একদম মুসলমানের ব্যথা হয়, এই ধরনের ব্যথা, কোন করে ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা হয়। তাহলে এক কথায় স্টমাকের ভিতরে যে কোনো এইটাকে বলা হয় ভিসেরাল। এই ভিসেরাল যে কোনো পেন হলে কি টাইমোনিয়াম মিথাইল সালফেট বা আইসোসিনেন, বিউটিব্রোমাইড বা ডোটাফারেন হাইড্রোক্লোরাইড এই ধরনের ওষুধ দিতে পারি। এটা আমি পরে আলাপ করবো। আগে যেহেতু আমরা অ্যান্টি আলসারেন্ট পড়াইতে রেখে দিছি, অ্যান্টি আলসারেন্ট একটা বড় টপিক, আজকে ওদের ক্লাস দেনি কেন জানেন? মানে আপনাদের যাতে এটা শেষ করতে পারি এই জন্য কি এটা দিছি, এই জন্য আপনাদের এককভাবে ক্লাস দিছি। এখন অ্যান্টি আলসারের মধ্যে গত দিনে আমরা কি করছি? অমিপ্রাজলটা পড়ছি, পিপিআই পড়ছি, কি পিপিআই পড়ছি। অ্যান্টি আলসারের মধ্যে দুই ভাগ, একটা হলো কি পিপিআই আর একটা হলো কি কে বলেন অ্যান্টাসিড প্রিপারেশন। তাহলে আমি পিপিআইটা আলোচনা করেছি। তাহলে পিপিআই এর মধ্যে আমি অলরেডি কি অমিপ্রাজলটা আলোচনা করেছিলাম। তাহলে আজকে প্যান্টোপ্রাজল আচ্ছা টপিকটা প্যান্টোপ্রাজল। তাহলে প্যান্টোপ্রাজল এটা অমিপ্রাজল কি ফর্মে ছিল বলেন তো? ট্যাবলেট না ক্যাপসুল? ক্যাপসুল ফর্মে ছিল। প্যান্টোপ্রাজলটা সেম কি ট্যাবলেট ফর্ম। প্যান্টোপ্রাজলটা কি ফর্মে আছে? ট্যাবলেট ফর্ম আছে। তাহলে এটার স্ট্রেংথ কি আছে? 20 আছে, 40 আছে, আর হলো 40 ইনজেকশন আছে। আর অমিপ্রাজলের কি ছিল? এগুলো ছিল পাশাপাশি 10 mg ক্যাপসুলও ছিল। প্যান্টোপ্রাজলের কিন্তু 10 mg ক্যাপসুল এখনো বের হয়নি। স্টুডিও তো মনে হতেও পারে, একসময় হতে পারে না, হতে পারে। তো এখন পর্যন্ত জানা যায়নি, বের হয়নি। তাহলে এই প্যান্টোপ্রাজলটা ইন্ডিকেশন কত দিনে লিখে দিছিলাম না? ইসোফ্যাগাইটিস, স্টোমাটাইটিস, ডিউডেনাল আলসার, পেপটিক আলসার, জার্ড, এগুলো লিখে দিছিলাম না? হ্যাঁ, এইগুলা কিন্তু সবগুলাই প্রায় কাছাকাছি, এইগুলাই মানে এইগুলাই আর কি। তো তাহলে আজকে কি আবার ইন্ডিকেশন দিব? ওই ইন্ডিকেশন তো আছে আপনার কাছে সবগুলাই। পিপিআই মানে এই ইন্ডিকেশন গুলো কি একই। ইন্ডিকেশন মানে কি
রোগ নির্দেশ করে। তাহলে প্যান্টোপ্রাজলের কি দেখবো এখন? এটা একটা কি নাম? জেনেরিক নাম। প্যান্টোপ্রাজলটা কি একটা নাম? জেনে নিতে পারেন, এটা একটা জেনেরিক নাম। জেনেরিক তাহলে ব্র্যান্ড নাম কি? প্যান্টোনিক্স, ট্রোপেন, যেগুলো বেশি চর্চা হয়। এই প্যান্টোনিক্স, 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 তাহলে মোটামুটি এই ধরনের প্রোডাক্ট গুলো আছে আর কি। আরো থাকবে। আপনারা একটা আপনাদের সবার মোবাইলে কি ডিআইএমএস নামে একটা সফটওয়্যারের কথা বলেছিলাম নিশ্চয়? নাই কার কার? আপনার নাই, আপনার নাই, আপনার নাই। কেন আপনারা পান নাই? যে আপনি যে এতদিনও পান নাই যে পরে নাই আগে যাদের কাছে নাই আপনারা ডাউনলোড করে নিন। গুগল প্লে স্টোরে যা ডিআইএমএস একটা সফটওয়্যার আছে, নিয়ে ফেলবেন। বা আপনার কাছে নাই, ওনার কাছে সহযোগিতা নেবেন যে ভাই আমি পাইনি। কেউ যদি সহযোগিতা না করে আমার কাছে আসেন, আমি চালু করে দিই। বুঝছেন? তাহলে এখানে যদি আপনারা এটা একটা যদি প্যান্টোনিক্স মানেন, এখানে আদার ব্র্যান্ডে দেন 1000টা প্যান্টোপ্রাজল চলে আসবে। 1000টা বিভিন্ন কোম্পানির ওষুধ চলে আসবে না? 100টা হোক 200টা হোক, মানে যে যত কোম্পানির আছে সব চলে আসবে। তো মূলত আপনি যদি প্যান্টোপ্রাজল লাগে দেখেন, আপনার যদি এই একটা ওষুধের নামও যদি মনে থাকে যে প্যান্টোপ্রাজল, প্যান্টোনিক্স। আমি আবার কিন্তু ইনসেপ্টার থেকে কিছু খাই নাই, কিন্তু যেহেতু ওটা বেশি চলে তাই জন্য বলছি। এক একটা কোম্পানি যেমন অমিপ্রাজল সেকলো বেশি চলে, রাবিপ্রাজল ফিনিক্স বেশি চলে, ডেক্সল্যান্সোপ্রাজল কি চলে বেশি, ডেক্সিল্যান চলে, জিসকা ফার্মা। বুঝছেন? তারপরে হলো ডেক্সল্যান্ড ইবনে সিনার। ডেক্সল্যান্ড ইবনে সিনারটা তেমন চলে না, তবে ডেক্সিল্যান নামে আছে জিসকা, এটা ব্র্যান্ড লিটার। তারপরে আপনার হলো যে কি আর ঘনপ্রাজন আছে, ঘনম্যাক্স, পপুলারটা বেশি চলে। তো এক একটা কোম্পানির এক একটা প্রোডাক্ট বেশি চলে। এটা চলারও কিছু কারণ আছে। চলার কারণ দুই রকম হতে পারে। এক, মনে করেন ওই প্রোডাক্টটা ভালো কাজ করে। একটা ডাক্তার একটা প্রোডাক্ট কখন লিখবে জানেন? ধরেন উনি আমাকে বললো যে ভাইয়া আপনি এই প্রোডাক্টটা রোগীকে দিন, ডায়াবেটিসের জন্য খুব ভালো কাজ করে, ডায়াবেটিস নিয়ে কাজ করে। আমি একটা রোগীকে ট্রায়াল হিসেবে দিলাম, দেয়া যদি আসলে রোগীটা ভালো হয়, উনি আবার আমাকে মাস শেষে 1000 টাকাও দিল। একটা কথার কথা। বা আমাকে একটা ফ্রিজ দিল, বা সোফা সেট দিল, বাসায় প্রয়োজনীয় বইয়ের জন্য দিল। কিন্তু এটা না, একবারে যে ঈদের সময় কুরবানি করবে পলিথিন দিতে হয়, তারপরে মাছ কুটে মাছের পলিথিন দিয়ে ফ্রিজে রাখতে হয়, এগুলো আমি নিজে দিছি। ওষুধ কোম্পানি ছিলাম তো, মানে যে ছোট ছোট পলিথিন ভরে ভরে মাছ মাংস ফ্রিজে রাখবে, সেটাও দিছে। তারপরে এই যখন ইলিশ মাছ আছে, ইলিশ মাছের সময় মাছ ডাইরেক্ট বরফ দিয়ে মাছ চলে আসে, এই মাছগুলো আমরা ডাক্তারদের দিই কিন্তু, বুঝছেন? যারা বড় বড় ডাক্তার ওনারা কিন্তু ওগুলো নিয়ে যায় বউ বাচ্চা নিয়ে খায়। তো এটা মানে ওই কোম্পানি একটা ডাক্তারকে ভালোবেসে দেয়, গিফট দেয়। ওই যখন একটা ডাক্তারকে দেয়, তো ডাক্তারও চিন্তা করবে এই কোম্পানির ছেলেটা আমাকে এত ভালোবাসতেছে, গিফট দিচ্ছে, আমার কাছে বারে বারে আসতেছে। শুধু দিয়েই না, অনেক কোম্পানি আছে যে দিতে না পারলেও ডাক্তারদের একটা সম্মান দেয়। প্রতিদিন ঢোকার সময় সালাম দিবে, বের হওয়ার সময়। দেখেন ওষুধ কোম্পানির লোক যখন পপুলারে যাবেন লাইন ধরে থাকে, তো যখন ডাক্তার ঢুকতেছেও দিবে সালাম, বের হওয়ার সময় যাবে, আবার যখন রুগী বের হচ্ছে ঢুকতেছে আবার এই রুমের মাথা ঢুকে দিবে, মানে মাথা ঢুকে দিবে। কেন? ডাক্তারকে বুঝাইছে যে কি আমি আসি, তারা আমরা দেখিয়ে। তো ডাক্তার আর কি করবে, ছেলেটা এত কষ্ট করতেছে, তাইলে নাম্বার 1 উনি যে আসলে লাইভ হচ্ছে, এটা অনেকে অনেকভাবে নিলেও সমস্যা নেই। আমি তো কার জন্য কারো খাইও না, পড়িও না। হ্যাঁ, আমি পরিশ্রম করে ভাত খাই না, যেটা লিগ্যাল বলতেছি। তো মনে করেন ডাক্তার কিন্তু শুধু আপনার থেকে অনারিয়ামের জন্য লিখবে না, এটা বুঝাচ্ছি। ভালো কাজ করলে
এখন টাকাও দিছে 1000 বা একটা ফ্রিজও দিছে, আবার প্যান্টনিক দেখতেছে যখন লিখে দিচ্ছে রোগীর কি রেজাল্ট ভালো, পেশেন্ট কিউর রেট বেশি, তখন রোগী কিনে খাচ্ছে, ভালো হচ্ছে, ভালো রেজাল্ট, তাহলে অসুবিধা কি, আমি পাচ্ছি, রোগীও খাচ্ছে, ভালোই থাকতেছে, অসুবিধা নেই। এভাবে সমগ্র ডাক্তার লিখতেছে এবং ওদের মার্কেটিং ওই একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু হুলস্থুল। মনে করেন এক একটা কোম্পানি অন্যান্য অনেকগুলো প্রোডাক্ট আছে, কিন্তু একটা দুটো প্রোডাক্টে ওরা টার্গেট করে, মার্কেটটাকে ওইটাই দখলে নেই। হট প্রোডাক্ট, হ্যাঁ। মনে করেন ফিনিক্সের উপর বহুত গিফট, ক্লাবসের উপর বহুত গিফট, আমি সেক্লোর উপর গিফট, প্যান্টোনিক্সের উপর গিফট, মানে কি মেজর প্রোডাক্ট। ওই এক প্রোডাক্ট দিয়ে কোম্পানি চলবে আর বাকিগুলো টুকটাক যা চলে চলবে। হ্যাঁ, তো ওই প্রোডাক্টটার গুণগত মানও ওরা ভালো করে। তাই গুণগত মান যখন ভালো করে, কাস্টমার যখন ভালো পাই, ভালো খাই, তখন ডাক্তারও লেখে। এইভাবেই কিন্তু প্রোডাক্টটা কি হয়, ব্র্যান্ড লিডার হয়। তাহলে ব্র্যান্ড লিডার হওয়ার জন্য দুটা কারণ, এক ডাক্তারে লিখতেও হবে, আবার প্রোডাক্টের গুণগত মানও ভালো হবে। এখন মনে করেন ডাক্তারকে আপনি ডাইরেক্ট এসি দিয়ে দিচ্ছেন, কিন্তু ওষুধ লিখছে, রোগীর কিচ্ছু হয়নি। মনে করেন কিচ্ছু হয়নি বলতে ধরেন আপনার থেকে গায়ে জ্বর আছে, আপনি একটা নাপা দিচ্ছেন, মানে কি টাস করে জ্বর করে দেবে। কিন্তু ধরেন ফিয়া নামে একটা ওষুধ আছে, প্যারাসিটামল, নাভানা কোম্পানি, হয়তো ওটাও ভালো, বা আরো কম দামের আছে না এরকম, প্যারাফাইরল আছে, রেনেটার, এগুলো কিন্তু চলেই না। প্যারাফাইরল নাম শুনছেন এগুলা, প্যারাফাইরল? হ্যাঁ, তো এগুলা যখন দিবে হয়তো কাজ করবে না, তো যখন কাজ কম করে তখন ডাক্তার কি গিফট দিলেও লিখবে না, কারণ ওর থেকে কাস্টমার ইজ দা কিং একটা কথা আছে, কাস্টমার দরকার। এই যে আমার স্টুডেন্ট আজ ওই দিনে হলো যে এখানে ব্রেঞ্চ একটা দেওয়া লাগলো, সিয়ার দেওয়া লাগলো, মানে আমার কাস্টমার হয়েছে, মানে আমার মনে খুশি লাগছে। আজকে কাস্টমার কমে গেছে, মানে আমার মনটা কি দুর্বল হয়ে গেছে। তো যেটা লিগ্যাল কথা বলতেছি, ডাক্তারের কাছেও কম না, তো ওই দিনে ধরে না জায়গা। তো কাস্টমার বলতে ডাক্তারের কাছে রুগী যত হবে, রুগী কিন্তু কাস্টমার ডাক্তারের। তো যাই হোক, এটাই বলতেছি যে রুগী যদি ছুটে যায়, তখন ওই 1000 গিফট পাইলেও কি লিখবে না, কিন্তু লিখবে। মনে করেন ওরে 1 কোটি টাকা দিছে, কিন্তু ওই প্রোডাক্টে কাজ করে না, ডাক্তার ওই প্রোডাক্ট লিখবে না। আর একটা ডাক্তার তিনি কিন্তু একটা বলা হয় যে ডাক্তারকে সর্বোচ্চ সম্মানধারী লোক, যিনি বলা হয় যে খোদার পরে তার স্থান, এরকম বলে না মানুষকে, ডাক্তারকে এরকম একটা কিন্তু সম্মান দেয়, সবার উপরে সম্মান। কিন্তু যারা ভালো ডাক্তার, বড় ডাক্তার, তাদের তো একটা ডাক্তার উনি কিন্তু একটা সর্বশিক্ষিত মানুষ। তো ওই শিক্ষিত মানুষ যদি প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয়, শুধু গিফটের আশায়ও কিন্তু প্রোডাক্ট লিখবেও না, লিখবেও না, 1000 দিলেও লিখবে না, লাগবে না, তোর গিফট লাগবে না, গিফটও লাগবে না, বোনাসও লাগবে না, কিচ্ছু লাগবে না। বোনাস যায় দেখেন কিছু কিছু কোম্পানি কি দেয়, নাহলে পিছনে যাবেন, এখানে আপনি ইয়ে পাবেন না, তো বুঝতে পারছেন। আপনি ওই যে ইয়ার কাছে আপনার ওই যে সৈতিয়াপুর বা তারপরে এখানে বসার পরিস্থিতি নেই, সমস্যা নেই, ওখানে আলো খাবেন না, একবারে কর্নারে যান। আপনি বুঝতে পারবেন আমার গলা কিন্তু অনেক বড়, স্পিকার লাগে না। স্পিকার আছে তো, স্পিকার তো আনে না, মোবাইলে লাগাই দিলে কথাগুলো পরিষ্কার হয়। আছে না, আমি কিনছি না। আচ্ছা যাই হোক, তাহলে প্যান্টনিক যেহেতু ব্র্যান্ড লিডার, তাহলে আপনি যদি এই প্রোডাক্টটা লিখেন, দুই ভাবে পেশেন্টের উপকার হবে। নাম্বার 1, পেশেন্ট তো কিউর হবে। দ্বিতীয়ত হলো এই প্রোডাক্টটা আপনি বাংলাদেশের যে কোনো একবারে ছোট ফার্মেসিতেও, যেমন আমার এটা কিন্তু ছোট ফার্মেসি, এখানেও কিন্তু পাওয়া যাবে, মানে সব জায়গায় পাবে। মানে দোকান আছে মানে কিন্তু প্যান্টনিক্স থাকতে হবে, ফিনিক্স থাকতে হবে, সেগুলো থাকতে হবে। মানে দোকান যদি থাকে, ইভেন গ্রামের মধ্যে কিছু কিছু মুদির দোকান আছে, আমাদের গ্রামগঞ্জে আছে এরকম, ওদের দেখবেন যে 1 বক্স ওরসালাইন থাকে। হ্যাঁ, আমার দোকানে সব আছে এখন। আপনি আজকে যান না, নাপা র‍্যাপিড, নাপা 500, নাপা এক্সট্রা, নাপা এক্সটেন্ড, একবার সব ওষুধ নিয়ে আসছি। ওষুধ আপনারা আরো কিন্তু ভালো খবর, আপনাদের কিন্তু বলা হয়নি, আপনারা এখানে
থার্মোমিটার পাবেন। বলছিলেন বলছিলাম আমরা শুনে আচ্ছা, অনেকে শুনে না বলে থার্মোমিটার পাবে মাত্র 80 টাকা দিয়ে পাবে, ডিজিটাল থার্মোমিটার। তারপরে প্রেসার মেশিন যেটা আপনার কি বলে জাপানির মধ্যে যেটা সর্বোচ্চ ভালো ওটা আপনারা পাবেন 2600 টাকায়। আর যেটা কিন্তু 3000 টাকা নিবে অনেক জায়গায়, আমরা 2600 টাকা দিব। আর যেটা মিডিয়াম কোয়ালিটি ওটাও জাপানি, ওটা পাবেন 1500 টাকায়। এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস। আমি আপনাদের সাথে কিন্তু তেমন লাভ করেছি না, সামান্য কিছু কিঞ্চিত আমি হয়তো 10% লাভ করবো। আর ডায়াবেটিস মেশিন অনলি 500 টাকা, একবারে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন প্রাপ্ত, খুব সুন্দর লুব্রিকেটিভ। আপনারা চাইলে অফিসে দেখতে পারেন 500 টাকা ডায়াবেটিস মেশিন। আর একটা আছে 600 টাকা, দুই রকমের, অ্যাক্টিভ প্লাসটা 600 আর পিসিএল যেটা গ্লুকোজ মিটার এটা 500 টাকা। তারপরে স্মার্ট নেবুলাইজার মেশিন আছে, মনে করেন আপনার ব্যাগে করে নেবুলাইজার মেশিন, একটা রোগী যেমন ওর শ্বাসকষ্ট ওর থেকে দরকার, মানে ও যেখানে যাবে আমার আছে থাকলে তো হয়েছে। কততে নিছেন এটা? অনলাইন থেকে কততে নিছেন? 1400। আমার এটা 700 টাকা দাম, একবারে খুব সুন্দর। এত কমাই কেন? আমার দাম শুনে কমাই দিলেন না, আপনার দামের জন্য কমাই দিইনি, আমার থেকে কিনা 600, আমি 100 টাকা লাভ করব সোজা কথা। আমি এটা ওইটা না স্যার চট্টগ্রাম থেকে নিয়ে এসেছি, চলে লাইভ হলে সমস্যা নাই, মার্কেটিং সব জায়গায় হবে, আমার অনেক ছাত্ররা দেখবে না। তারপর হলো বড় নেবুলাইজার মেশিন যেগুলো আছে এগুলো কিন্তু 2000 2500 টাকা, এগুলো কিন্তু আমি কম, মানে জাস্ট 200 টাকা লাভ করব, সেটা বলে দিচ্ছি। এটা আমি 1700 টাকা নিব, হ্যাঁ 1500 টাকা আমার কিনা, 1700 টাকা নিব। চাইলে আপনারা আমাদের এখানে সকল কিছু ম্যাটেরিয়াল পাবেন এবং সার্জিক্যাল আইটেম সব কিছু পাবেন। আপনি বলে দাম কম হয়ে যায় না, আমার তো কেনা স্যার দাম বাহ, বুঝলেন? আমার তো 3800 টাকা নিছে, আপনি বলে এত কমাই দিবেন কেন? আপনি তো বড় লোক মানুষ, বেশি বেশি নিয়ে রিজাল্ট বানাইছে। না, এখানে নিতে পারে আপনার থেকে। আচ্ছা, যাই হোক, আপনাদের যেমন সামনে তো আপনাদের কিন্তু প্রেসার মাপতে হবে, প্রেসার মেশিন কিন্তু দরকার। তো আপনারা চাইলে বাইরে বাজার দেখে আসে যে মেশিনটা আমার কাছে কিনতে পারবেন। বাজার থেকে আমি কি অন্তত হলো 50 টাকা হলো কম দিব আপনাদের, মানে এখানে লক্ষ্মীপুরে যে রেট নিবে তার থেকে 50 টাকা হলো কি কমে দিব, আপনারা প্রয়োজনে দেখে আসতে পারবেন। কারণ আমি মালগুলো নিয়ে এসেছি চট্টগ্রাম থেকে, তো আমার কিনা কম আছে, ওই জন্য আমার দিতেও সমস্যা নেই। সেই জন্য আমি একবারে প্রায় 1 লাখ টাকার মাল কিনছি, বিভিন্ন প্রোডাক্ট আছে। যাই হোক, তাহলে প্যান্টোপ্রাজল নিয়ে আলাপ করতেছিলাম। প্যান্টোনিক সেটা কি কি থাকে? 20 থাকে, 40 থাকে। তাহলে ট্যাবলেট, এটা খাওয়ার ডোজেজ ফর্ম কি? ডোজেজ ফর্ম বিশেষ করে স্টেল কি 20, 40 আর ইনজেকশন। তাহলে এটা খাওয়ার নিয়ম, ডোজেজ গাইডলাইনটা কি রকম? খাওয়ার আধা ঘন্টা আগে খালি পেটে, সকালে একটা রাত্রে একটা খালি পেটে। যদি 40 দিই তাহলে একবার দিলে হবে, 40 দিলে কত দিতে হবে? একবার দিলে হবে। যদি কিন্তু ওভারওয়েট পেশেন্ট হয়, যদি ওজন বেশি হয়ে যায়, যদি ওজন বেশি হয় বা বয়স বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে 40 দুইবারও দেওয়া যায়। এটা স্যার এখন 20 নাকি 101? কোনটা? হ্যাঁ 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 20 হ্যাঁ 20 আর 40 দিলে তো আমরা একবারই দিতে পারি স্বাভাবিকভাবে। যদি অতিরিক্ত অ্যাসিডিটি হয়, হাইপার অ্যাসিডিটি হয়, মানে অত্যন্ত অ্যাসিড, সেই ক্ষেত্রে তো আপনারা কি দিতে হবে? ইনজেকশন দিতে হবে। কারণ আপনি একটা ওষুধ খাওয়ার পরে অ্যাবজর্পশন হবে, তারপরে বায়োবিলিটি হবে, তারপরে কি আপনার এটা রক্তে ব্লাড পিক কনসেন্ট্রেশন হবে, অর্থাৎ রক্তের যাবে, কাজ করবে। তো কিন্তু ইনজেকশন যখন দিবেন ডাইরেক্ট কি ব্লাডে চলে যাবে। তো এই জন্য আপনারা যদি মানে সিভিয়ার হাইপার অ্যাসিডিটি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কি এটা আইবি এবং আইএম দুটাই আছে। তাহলে সেটা আপনি যদি সম্ভবত এটা আইভি আছে বলেন, আইভি সাধারণত আপনারা ওই যে যদি কোনো স্যালাইন দেন বা ভিটামিন ইনজেকশন বা যেরকম দিলে দিতে পারেন, অথবা এমনিও বাটারফ্লাই দিয়ে কি করতে পারবেন? ভেনি দিয়ে দিতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, আপনি কিছু বলবেন? 40 মিলিগ্রাম দেব স্যার প্যান্টোনিক, স্যার ডোজ কি সকালে হবে রাতে হবে? কিসের এই ইনজেকশন? মানে 40 ও 20 অবশ্যই সকালে দেওয়া ভালো যদি একবার দেন, কারণ সকালে যদি খায় সে সারাদিন ভালো থাকবে, সমস্যা হবে না, সারাদিনের আর কোনো ডিস্টার্ব করবে না। এক, তাহলে এই প্যান্টোপ্রাজলের এটা হলো কি কন্ট্রাইন্ডিকেশন কি? তাহলে প্যান্টোপ্রাজলের কন্ট্রাইন্ডিকেশন হলো এটা এই ড্রাগের প্রতি যার সেনসিটিভিটি বেশি,
অর্থাৎ এই দাগের প্রতি যাদের সহনশীলতা বেশি, অর্থাৎ এই ওষুধ খেলে খারাপ লাগতে পারে, এবং রেনাল পেশেন্ট, হেপাটিক পেশেন্ট, তো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এটা না দেওয়াই ভালো। আর এটার সাইড ইফেক্ট আছে একটা, এগুলো এমনি মুখেই বলতেছি, লিখে দিচ্ছি না। সাইড ইফেক্ট বলতে পার্শ্ব প্রতিক্রিয়া। পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি, নওশিয়া, ভমিটিং, তারপরে নওশিয়া মানে কি বমি বমি ভাব, ভমিটিং মানে বমি করা, তারপরে লুজ মোশন মানে কি ডায়রিয়া, পাতলা হয়ে গেলে হবে, অনেক সময় ডায়রিয়াও হতে পারে, মানে ওভার যদি অতিরিক্ত ওষুধ খেয়ে ফেলে তাহলে এরকম কি হতে পারে। তারপরে আর্টিকেরিয়া, গায়ের মধ্যে খোসা খোসা বিভিন্ন ধরনের ওই যে লাল লাল ঘামাচির মতো, ঘামাচি আর স্কিন র্যাশ বলে, র্যাশ হতে পারে। ঘামাচি হবে মুখ সাদা, গোড়াত কিন্তু লাল হবে না। আর যেটা আর্টিকেরিয়া, এগুলা ঘামাচির মতো দেখতে কিন্তু গোড়াটা লাল হয়ে যাবে, বুঝছেন? এটা হলো কি আর্টিকেরিয়া। তাহলে এই ধরনের সাইড ইফেক্ট দেখা দিতে পারে। তাহলে এটা হলো কি গেল প্যান্টোপ্রাজল। তাহলে প্যান্টোপ্রাজল নিয়ে আর কার কোনো কথা আছে? মোটামুটি কি সবাই বুঝছেন? আসলে যারা হ্যালো ভাই আসি কোথায়? আচ্ছা ওটা আপনি আসলে কথা বলবো ভাই, আমি ক্লাসে। আসলে যারা জানেন তাদের জন্য আমি যেগুলো পড়াইতেছি এগুলো কিছুই না, মনে করবে যে কি তোর এগুলো কি পড়াচ্ছি, কথা ঠিক আছে না? কিন্তু যারা নতুন কিছু জানে না তাদের জন্য কি এগুলো কঠিন না? কিছু বুঝি না, হ্যাঁ আমি কিছু বুঝি না। আপনি কিছু নতুন বুঝেন না, আপনি এখন পর্যন্ত যেগুলো করাইছি বুঝছেন? আচ্ছা এখন পর্যন্ত এটা বুঝে দিব। আর কারো কোনো সমস্যা আছে? কেউ যদি না বুঝেন বলবেন। বুঝা গেছে? ইসোমিপ্রাজলটা কি থাকে? এটা ট্যাবলেটও থাকবে, ক্যাপসুলও থাকবে। এর আগে যেমন অমিপ্রাজল কি ছিল, শুধু ক্যাপসুল, আর প্যান্টোপ্রাজল ছিল কি শুধু ট্যাবলেট। এখন ইসোমিপ্রাজলে কি থাকবে? ট্যাবলেটও থাকবে, ক্যাপসুলও থাকবে। এটা জেনেরিক নাম হলো কি ইসোমিপ্রাজল। এটা কি কি থাকে? এটারও 10 mg নাই, এটাও 20, 40 এবং 40 ইনজেকশন। এটা বাজারে কি কি নামে পাওয়া যায়? নিকজাম, এক নিকজাম, ম্যাক্সিমা, ম্যাক্স প্রো, এগুলোতে মার্কেট ইয়ারো, ইসোরল, রবার্ট ইসোনিক্স, ইসোনিক্স ইনসেপ্টর, আচ্ছা অনেক আছে, এক্সিয়াম আছে, এক্সিয়াম সবগুলো চলে চলে অনেক। এই জেনেরিকটাই ভালো চলে। কিছুদিন তাহলে ওহো, এর আগের প্রোডাক্টগুলো কিন্তু আমি কোম্পানির নাম লিখে দিইনি না? আচ্ছা তাহলে আমি বলি, লেখেন বলেছে, লেখেন প্যান্টোনিক্স হলো ইনসেপ্টা কোম্পানি। এবার যেটা নেন ভুলে গেছি, দেখেন প্যান্টোনিক্স লেখেন ইনসেপ্টা, তারপরে প্যান্টিন লেখেন অপসোনিন। এখানে লেখা আছে যদি বই লেখা আছে, বই লেখা থাকলে থাক, আপনার বই অনেকের বই আছে অনেকের নাই, আমার কাছে তো বই তো থাকবেই, আমি কি তাহলে পড়াবো কিছু না? ওই বই তো আপনার বই আছে, আপনি চিন্তাই তো করবেন না, কিন্তু এখানে আপনি যখন একবার লিখবেন আর একবার পড়বেন আপনার মাথার মধ্যে ঢুকে যাবে, বুঝছেন? তারপরে প্যান চেক, এখানে বই অনেকগুলো আছে, আমি যেগুলো মানে কি বেশি চলে ওগুলো বলতেছি, সিলেক্টিভ কি। তারপরে প্যান চেক ড্রাগের লেখেন, ড্রাগ ড্রাগ DRUG, ড্রাগ ইন্টারন্যাশনাল। প্যান্টেক্সে এশিয়া লেখা আছে। যেটা থাকে থাকে ড্রাগ ইন্টারন্যাশনাল, মানে ডিমসে মেরে দেখেন। বলেন কোথায় বেরে আপনার?
বড় ভাবি থাকে, আম্মু আসবে নিতে দাও। ও তাহলে যান, কি করবেন আপনি? তাহলে রাত্রে ফোন দিবেন বা এগুলো ভিডিও দেখেন, এই যে লাইভ তো সব আচ্ছা দিবেন। ঠিক আছে। হ্যাঁ, আপনি তো কেবল ক্লাস শুরু করছে, এই ক্লাসে তো কিছুই হয়নি। মানে আসছে, আমি নতুন বাসা চেঞ্জ করছি, ওটা চেনে না, আচ্ছা যান, রাস্তায় ঘাট দিয়ে- তাহলে আপনার কাজটাও পরবর্তী ক্লাসের আগে এখানে যতগুলো বান্ধবী আছে একজনের সাথে লিংক করবেন। কারো নাম্বার আছে আপনার? ওই যে ওর নাম্বার নেন, আপনার মিমির নাম্বার নেন, ওর নাম্বার নিয়ে ওর সাথে যোগাযোগ করবেন। অফিসে এসে, ও তো অফিসে থাকে, ওর সাথে ও মোবাইলে যোগাযোগ করে ওর কাছ থেকে কি কালেক্ট করে নেবেন বা হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন। বই পড়েন, বই আছে ফার্মাকোলজি? বই নিয়ে নাই, তো বই নেন নাই, তাহলে কেমনে হবে? নিবো নি আজকে যাওয়ার সময়। হ্যাঁ, যাওয়ার সময় সাথে আছে, ওখান থেকে 300 টাকা একটা বই নিয়ে যাও, যা ওগুলো পড়েন তাহলে। আচ্ছা, তাহলে ইসোনিক কার অপশনিন? ইসোনিক্স ইনসেপ্টর, তারপরে ইসোরালয় এসকেপ, না স্মার্ট আছে, ছোট ভাই ফোন নিয়ে নিচ্ছে তো এটা- সার্জার হলো হেলথ কেয়ার, রেনেটা দেখি নেট জাম। তাহলে এই ওষুধ তো আছে, এর সাথে আরেকটা আছে মাল্টিপল পিলেট সিস্টেম, আরেকটা স্টেপ আছে। যে মানে হ্যাঁ, ইসোমেপ্রাজোলের আছে, ওমিপ্রাজোলের আছে, ভুলে গেছি পড়াইতে, এখন পড়া ফেললাম, একই জিনিস সবার। তাহলে এমপিএস মানে কি? মাল্টিপল পিলেট সিস্টেম। এটা এমপিএস না, এটা হলো মামস, মাপস বলে, মাপস, সার্জেল মাপস, ইসোরাল মাপস। স্যার ওই যে 40 mg যে ওষুধটা আমরা ইনজেকশন, ওইটা কি ওই যে আমাদের ভেনে দিলে তাড়াতাড়ি কাজ করবে? হ্যাঁ, হ্যাঁ। আর ওইটা মানে এমনি ওরাই তো শুনেন, দেরিতে বলতে মনে করেন একটা মানুষ স্বাভাবিকভাবে গ্যাসের ওষুধ খায়, গ্যাস হয় খায়, কিন্তু কারো হঠাৎ করে গ্যাস ফর্ম করছে, পেটে ফুলে চোখ মুখ আন্দ্রায় মারা যাইতে লাগছে এরকম, তো সেই ক্ষেত্রে কি করবেন? ইনজেকশন দিয়ে দিবেন। আবার মনে করেন কার প্রচন্ড পেট ব্যথা করতেছে, এই করতেছে, তাহলে তখন আপনি কি টাইমিনিয়াম মিথাইল সালফেট একটা অ্যালজিন ইনজেকশন দিবেন, তখন একটা গ্যাস্ট্রিকের অ্যালজিন ইনজেকশন দিলে তখন একটা কি ব্যথার ইনজেকশন যেটা দিবেন, একটা কি আপনি তখন একটা কি এই প্যান্টোপ্রাজল বা ইসোমিপ্রাজল বা অমিপ্রাজল একটা 40 ইনজেকশন দিয়ে দিবেন। বা আপনি যেখানে প্রয়োজন মনে করবেন যে এই রোগীকে একটা কি দেওয়া দরকার, হাইপার অ্যাসিডিটি বেশি থাকে, তখন ইনজেক্টেবল দিবেন। বুঝছেন? আপনি মনে করেন একটা ব্যারিকোজিভ ইনজেকশন দিবেন, গাছ থেকে পড়ে যায়, পা মানে কি ভেঙে গেছে বা ব্যথা পাইছে বা মোরসেল অ্যাক্সিডেন্ট করছে, তো ব্যারিকোজিভ ইনজেকশন যেগুলা আপনার, এগুলোর নাম কি? প্যারিক্স, একটা দাম 200 টাকা দাম। তো এই ইনজেকশন যখন দিবেন, ওর থেকে কি হায়ার আপনার এনএসএইচ ড্রাগ এগুলো, বুঝছেন? খুব ব্যথার ওষুধ, এগুলো দিলে ওর থেকে অ্যাসিডিটি বেড়ে যাবে, তাহলে ওগুলো দিলে আপনার কি করতে হবে? ওই গ্যাস্ট্রিকের ইনজেকশন গুলো দিতে হবে, বুঝছেন? তো ওই সেগুলোতে আমরা যদি দ্রুত অ্যাসিডিটি কন্ট্রোল করতে চাই, তখন কি করতে হবে? তখন আমরা ওই ইনজেকশন গুলো দিব। তাহলে গেল। মাপসটা কি? মাপসটা কি? এটা আসলে এটা কিছুই না, এটা একটা টেকনোলজি। জাস্ট মনে করেন আমরা তো সবাই রাজশাহীর মানুষ, আমার কথা সবাই বুঝবেন, আঞ্চলিক ভাষার কথা বুঝবেন না, একই এলাকার মানুষ যেহেতু। তাহলে আমরা সাধারণত দেখেন ওই যে সিম আছে না, হ্যাঁ সিম বা তেঁতুলের বিচি অনেক সময় কি করাই দেয় বাড়ির মধ্যে ভাজি, ভাজা ভাজা খায় না এরকম? কি এরকম খায় না? এরকম কেউ আছেন আপনারা? কি খায় নাই? কেউ আছেন কিনা? হ্যাঁ, কে খায় নাই? আপনিও খান নাই? আপনি দিনাজপুরের মানুষ মনে হয়। স্যার দিনাজপুরের জামাই এগুলো কথা বলে। আচ্ছা, দিনাজপুরের জামাই। আচ্ছা যাই হোক, মনে করেন এগুলো আসলে আমরা অনেকেই খাইছি। তো এই যখন আপনি একটা কড়াই বালি দিয়ে এটা কি নাড়বে, তখন দেখেন কড়াইয়ের মধ্যে যখন এটা ভাজা হবে, তো কোনো পাশে ওই সিম বিচির এক পাশে কালো হয়ে যায়, আবার কোনো পাশে কালো কম হয়, মানে যে পাশটা কড়াইয়ের সাথে লেগে যায় ওই পাশটা কি হয়? কালো হয়ে যায়। এটা আসলে কিন্তু বইয়ের পড়া লাগে, আমি এমনি বোঝানোর চেষ্টা করতেছি। তো
পিলেটস গুলা মানে কি, মার্কস মানে মাল্টিপল পিলেট সিস্টেম, মাল্টিপল মানে অনেকগুলো পিলেটস। তো একটা অমিপ্রাজল বা ইসোমিপ্রাজলের যে ক্যাপসুলটা থাকে, ক্যাপসুল কেন দেওয়া হয় জানেন? এই ক্যাপসুল গুলা, এই মলিকুল গুলা তিতো হয়, মলিকুল গুলা কি হয়? তিতো হয়। এমনি খালি মুখে খাওয়া যাবে না, বমি করে ফেলবেন। তো যাতে এমন তিতো ওষুধগুলা যাতে ট্যাবলেট আকারে যদি খান তো খেতে পারবেন না, সেই জন্য এগুলা কি করছে? ক্যাপসুল দিছে। তো ক্যাপসুল হলো একটা সব জিলেটিং, একটা জিলেটিং একটা আবরণ, যেটা আপনি খেলে তিতো লাগবে না, এটা পেটের মধ্যে যায় গলে গেলে তাহলে কি ওষুধ কাজে লাগলো, আপনাকে আর তিতো লাগলো না। এই জন্য কি দেওয়া হয় ক্যাপসুল। এই ক্যাপসুল ভিতরে যে পিলেটস গুলা, এই পিলেটস গুলোর কথা বলা হচ্ছে। এই পিলেটস গুলো একসময় প্যান কোটিং, এটা হলো একটা পদ্ধতি। একটা হলো প্যান কোটিং আর একটা হলো ফ্লুইড বেড টেকনোলজি। কথা বুঝেন? প্যান কোটিং বলতে প্যান মানে কি? কড়াই। তো কড়াই বড় এই রুমের মতো একটা কড়াই, মানে ওষুধ যেখানে বানানো হতো বৃষ্টির মতো পড়ে ওগুলা, বুঝছেন? তো বড় কড়াইয়ের মধ্যে এমনি করে মেশিনের মধ্যে নাড়ে, মানে এরকম ওই যে কি বলে সুন্নি দিয়ে নাড়ে না, এরকম সেরকম করে নাড়ে। তো ওই নাড়ার ক্ষেত্রে ওই কোন পিলেটসে ইসোমিপ্রাজল কম ভরতো, কোনটাতে কম বেশি ভরতো। তো মনে করেন ওখানে কি একটা কড়াইয়ের মধ্যে অনেকগুলো পিলেটস দিছে, দিয়ে ওখানে ইসোমিপ্রাজল ড্রাগটা দেওয়া হয়েছে, মানে একটা পাউডার দেওয়া হয়েছে। তো ওই পাউডার মানে কি? একটা ড্রাগ দেওয়া আছে, আর সরিষা, মনে করেন সরিষা দেওয়া আছে, সরিষার মধ্যে কি দেওয়া আছে? ওই 1 কেজি পাউডার দেওয়া আছে। তো পাউডার গুলো কি সরিষা যেমন বেসন দেয় তো লেগে যাবে না? তো ওটাই মনে করেন ইসোমিপ্রাজল দিছে, আর পিলেটস গুলো দিয়ে নাড়লে তো কোন পিলেটসে কম ভরে, কোন পিলেটসে বেশি ভরে, যার কারণে হয় কি সমভাবে কাজ করে না। এক সময় করতে, এখন করে না কারণ নতুন আপডেট নিয়ে আসলে তো বেশি দাম, বেশি টাকা। তারপরও আবার কিছু তো ফিচার থাকবেই। এক সময় কাঠের নাঙ্গল দিয়ে হাল বোয়া হতো জমিতে, মনে করেন 1 বিঘা জমি হাল বইতে গোটা দিন চলে যেত। এখন একটা পাওয়ার টিলার একদিনে কমপক্ষে 50 বিঘা জমি কি কর্ষণ করে, তাই না? তো আপডেট তো থাকবে, অবশ্যই এর ফিচার থাকবে। তো এটাতে হতো কি সমপরিমাণ ভাবে ইসোমিপ্রাজল না থাকার কারণে আপনার কি একটা ইমব্যালেন্স হতো, যার কারণে হাইপার অ্যাসিডিটা কমতো কম, বা কোনো সময় যদি বেশি হয়ে যায় তাহলে কি লুজ মোশন হয়ে যেত। মানে এই যে একটা কি সাইড ইফেক্ট, যদি কম হইলে কি হতো? অ্যাসিডিটি কম কমতো, যদি বেশি যদি ইসোমিপ্রাজল যায় তাহলে কি ওর থেকে লুজ মোশন হয়ে যেত, তাহলে একটা ইমব্যালেন্স না। তো এই জন্য এখন বর্তমানে কি হয়, একটা ফ্লুইড বেড টেকনোলজি, ফ্লুইড বেড টেকনোলজিতে করা হয়েছে। মানে ফ্লুইড বেড টেকনোলজিটা কি? এটা মনে করেন একটা পুরো রুমের মধ্যে একটা বোতল, মনে করেন কাঁচের বোতল আছে না, বড় একটা কাঁচের বোতলের মধ্যে ওই পিলেটস দেওয়া হয়েছে, ইসোমিপ্রাজল ওষুধ দেওয়া হয়েছে, মানে পাউডার গুলো দিয়ে এবার গরম একটা হিট ওই মুখে দেওয়া হয়েছে, মানে ভিতরে হাওয়ার উপর ওই প্লেট গুলো ঘুরতেছে। এবার কিন্তু কোন জায়গায় সে গরম বাতাসের উপর কি যেমন বেলুন আকাশে উড়ে, তো এরকম কি ওই মানে কাছের রুমের মধ্যে ওই প্লেট গুলা ভাসমান অবস্থায় ইসোমিপ্রাজল ঘুরতেছে আর ভরতিছে। তাতে হচ্ছে কি প্রত্যেকটা দানাতেই সমপরিমাণ ভাবে ইসোমিপ্রাজল সেট হচ্ছে, কারণ ওটা তো আর করার মতো কোনো এক পাশ লেগা আছে আর এক পাশ লেগে নেই, এরকম তাই। এটা তো ভাসমান আছে, ঘুরতেছে, আর সব জায়গায় সমানভাবে ইসোমিপ্রাজল হচ্ছে। তো সমানভাবে ইসোমিপ্রাজল হলে এবং তখন এটা ভালোভাবে কাজ করতেছে, এবং সেই জন্যই এটা একটা বেস্ট পদ্ধতি। এই জন্য বলা হয়েছে মাপস। তাহলে মাল্টিপল পিলেট সিস্টেম, তাহলে মাপসটা বোঝা গেছে? এটা আর কিছু না, এটা একটা আপডেট পদ্ধতি। আপনারা চাইলে মনে করেন ম্যাক্স প্রো 20 হলো 60 টাকা দাম, মাপস একটা মনে হয় 10 টাকা দাম। এটা দিলে অবশ্যই একটু হলো কি কাজ ভালো করবে, কিন্তু দামটা বেশি একটু। এটা কি প্রত্যেকটা কোম্পানির এরকম আছে না এখন? এটা ইসোমিপ্রাজলের সব কোম্পানির বলা যাবে না, প্রায় কোম্পানির বলা যাবে। 80% কোম্পানি নিয়ে এসেছে, এবং যারা টপ 10 কোম্পানি, টপ 10 বা 20 পর্যন্ত কোম্পানি পর্যন্ত নিয়ে আসছে। মানে ছোট কোম্পানিগুলো হয়তো সবাই আনে নাই, আসে কি নাম আপনার? হ্যাঁ অনি, এতক্ষণ কোথায় আসছে স্যার? দেরি হয়ে গেছে আসতে। বাকি পড়া এই যে ভিডিও চলতেছে দেখে নেবেন লাইভে, আর এই আপনার ফ্রেন্ড সার্কেল থেকে বুঝে নেবেন। তাহলে এই হলো কি, হ্যাঁ বাকিটা না আগেরটা, বাকিটা তো চলবে। আচ্ছা যাই হোক, আর কি আগেরটা আগের পড়া। সেক্ষেত্রে আপনি লিখবেন কিভাবে মার্কসটা? মানে ধরেন যে আমি লিখলাম ম্যাক্স প্রো 20, আপনি এরকম লিখবেন ক্যাপসুল ক্যাপসুল ম্যাক্স প্রো মাক্স ম্যাক্স পি আর ম্যাক্স প্রো
MUP মাপ ডোজ আচ্ছা MAP না MPS মাস লিখে দিতে মাপ হবে, স্যার। মাল্টিপল পিলেট সিস্টেম হ্যাঁ MPS আচ্ছা MPS মাল্টিপল পিলেট সিস্টেম সকালে একটা খাবার রাত্রে একটা খাবার সেম ভাবে আপনি কি 10 দিন দিয়ে দিচ্ছেন তারপরে 40 বা 40 উইক আছে 20 আছে 40 আছে 20ও আছে 40ও আছে বুঝছেন কিন্তু মাপটা দেওয়া ভালো স্যার এদিকে মাস লিখে দিতে হয়। হ্যাঁ মাপস দিকে না দিলে ওরা 20 40 দুটাই আছে মাপস ওরা 20 40 আছে এটা আছে তাহলে ওরা ফিজিক্যাল কোনটা দিবে কেমিস্ট কোনটা দিবে যখন আপনি লিখে দিবেন তাইলে না দিবেন নাইলে আন্দাজে দিবে তাহলে ইন্ডিকেশন কোনটা ইন্ডিকেশন কি সেম Very much. Very স্যার এটা কি খাওয়ার আগে না পরে? খাওয়ার আগে পিপিআই মানে মাথায় রাখবেন খাওয়ার আগে অ্যান্টাসিড খাওয়ার পর পিপিআই মানে কি খাওয়ার আগে দেওয়াই ভালো তবে কিছু কিছু পিপিআই যেমন রাবিপ্রাজল ডেক্সট্রানসোপ্রাজল এগুলো খাওয়ার আগেও খাওয়া যায় পরেও খাওয়া যায় তো পরে খেলেও যতই হোক কোম্পানিরাও বলে বা যদিও থাকে নিয়ম তবে পিপিআইটা কি আগে খাওয়াটাই কি উত্তম মাথায় রেখে তো এখন যদি ভুলে যান সেক্ষেত্রে কি করবেন আধা ঘন্টা পর খেলে। হ্যাঁ রাবি তাহলে কি আছে তাহলে এটা 10 mg আছে 20 আছে এটা কিন্তু 49 ইনজেকশনও নেই রাবিপ্রাজলের কি 40 ক্যাপসুলও নাই ইনজেকশনও নেই এটা 10 mg কি আছে এটা কি ট্যাবলেটও আছে ক্যাপসুলও আছে 20 ট্যাবলেটও আছে ক্যাপসুলও আছে তো 10 mg কাজে দিব সাধারণত 2 বছর থেকে শুরু করে ট্যাবলেট না এটা ক্যাপসুল না স্যার এই ক্যাপসুল না ওই যে মাল- কিন্তু ট্যাবলেট মাল্টিপল পিলেট সব সিস্টেম ট্যাবলেট সব ট্যাবলেট সব ট্যাবলেট রাখেন স্যার। ক্যাপসুল দিতেছ না এটা রাবিপ্রাজল পড়াচ্ছে এখন হ্যাঁ রাবিপ্রাজল তাহলে এটা 10 mg ট্যাবলেটও আছে ক্যাপসুলও আছে 20 ট্যাবলেটও আছে ক্যাপসুলও আছে তবে এটা জানতে হবে কার ট্যাবলেট আছে আর কার ক্যাপসুল আছে ধরেন 10 mg তাহলে এখানে আগে লিখে দিই কার কি আছে ধরেন কি ফিনিক্স এটা ব্র্যান্ড লিডার অপশন ফিনিক্স অপশনিং র্যাব অ্যারিস্টো ফার্মা রাসোনিক্স ইনসেপ্টা the first is तीन चार पाँच छः पाँच लोग की भी वो रेबिका আছে আরো কোম্পানি আরো অনেকেরই আছে সেল হলো এসি উপরে লেখা দেখতে পাচ্ছি না। কত দাম স্যার 500 টাকা দিলে আমার প্রোডাক্টটা একটু কি এটা মোটামুটি কি আপডেট প্রোডাক্ট তো ওই জন্য বেশ করে দিলাম ওই মাথা নিচে করো। আসলে এগুলো মুখস্থ করা বলতে এগুলো ব্রেনের মধ্যে একটা রাখতে হবে যে র‍্যাবটা কার অ্যারিস্টো ফার্মা বুঝছেন আর এগুলো আপনাদের যখন ডাক্তার হয়ে যাবেন ওরা এসে আপনাদের মুখস্থ করে দিবে খালি যদি আপনি একবার ফিনিক্স লাগেন আর গুলো যদি দেখে যে অপশন এটা লিখছেন তাইলে কি স্কয়ার এসে বলবে আমার র‍্যাবিকা লেখেন এসে বলবে আমার পেরিসেল লেখেন বেসিক বলবে অ্যাসিফিক্স লেখেন 50000 লাগবে হ্যাঁ 50000 লাগবে আরো বলবে একটা জিনিস খেয়াল করছেন যে এই ফিনিক্সটা বাদে মোটামুটি দেখেন অমিপ্রাজল অমিটিট
প্যান্টোপ্রাজোল প্যান্টিড, ইসোমিপ্রাজোল ইসোটিড, টিড। অপশনাল সবগুলোর লাস্টে আছে কি টিড। ইনসেপ্টার অমিনিক্স, প্যান্টোনিক্স, ইসোনিক্স, রেসোনিক্স, নিক্স। মানে ইনসেপ্টা কোম্পানির যতগুলো গ্যাস্ট্রিকের ওষুধ আছে সবগুলোর লাস্টে কি আছে জেনেরিক নাম ইসোমিপ্রাজোল। তাহলে ইসোমিপ্রাজোলের ইসো আর ইনসেপ্টার লাস্টে কি আছে নিক্স আছে, ইসোনিক্স। নাভানার কি আছে অমিট্যাক, প্যান্ট্যাক, ইসোট্যাক, বুঝছেন? কিন্তু কয়েকটা কোম্পানির আবার সবারগুলো নেই। হ্যাঁ, যেমন একমি কোম্পানির ওষুধ তো আমরা পড়ি না, যাই হোক একমি হলো ল্যাবরেটরিজ কোম্পানি। একমিটার হলো ওমিপ্রাজোলের নাম হলো কি পিপিআই, পিপিআই হ্যাঁ। আর রাবিপ্রাজোলের নাম আমি নিজেও জানি না, ভুলে গেছি। চলে কম এগুলা। রাবিপ্রাজোলের নাম কেউ জানেন আপনারা? একমির কোনো বইপত্র এগুলো পাওয়া যায় না, সব কম চলে। যাই হোক, তাহলে রাবিপ্রাজোল এমন একটা ড্রাগ যেটা অনসেট অফ অ্যাকশন অনলি 5 মিনিট। মানে অনসেট অফ অ্যাকশন মানে কি, এটা খুব দ্রুত কাজ করে, মানে অনলি 5 মিনিটের মধ্যে এটা কাজ করে। অর্থাৎ ধরেন যেখানে অমিপ্রাজোল 90 মিনিট, প্যান্টোপ্রাজোল এরকম 90 মিনিট বা 60 মিনিটে কাজ করবে, এই রাবিপ্রাজোলটা কিন্তু অনসেট অফ অ্যাকশন 5 মিনিট, অনলি 5 মিনিটে কাজ করে। এটা উইথ ফুড এন্ড উইদাউট ফুড, অর্থাৎ খাওয়ার আগেও খাওয়া যায়, পরেও খাওয়া যায়। এটা গ্যাস্ট্রিক মিউকাস মিউসিন প্রোডাকশন করে, অর্থাৎ আমাদের স্টমাকের লেয়ারে যে মিউকাস মিউসিন বলে দেয় না, যখন ছাগল আমরা কুরবানি দেওয়ার জন্য কাটি, তো ওই ভুঁড়ির উপর দেখেন ফুরফুরি ফুরফুরি তেল মেলা আছে না, এরকম চর্বি থাকে, এগুলো একটা মিউকাস মিউসিন। তো এই অতিরিক্ত যখন অ্যাসিড সিক্রেশন হয় তখন ওই ধাক্কাটা কোথায় লাগে, ওই মিউকাস মিউসিনের উপরে, চর্বিতে লাগে। তাহলে কি ডাইরেক্ট স্টমাকে লাগে না। তো এই জন্য এটার উপর মিউকাস মিউসিন থাকা ভালো। তো এটা কি করে, রাবিপ্রাজোলটা এই অতিরিক্ত মিউকাস মিউসিন প্রোডাকশন করে। কেন? যখন আপনি এনএসআই ড্রাগ খান, ব্যথার ওষুধ যখন খান, ব্যথার ওষুধ খেলে মিউকাস মিউসিন ড্যামেজ হয়ে যায়। ব্যথার ওষুধ খেলে, যে মানে বিভিন্ন ব্যথা, ডাইক্লোফেনাক বলেন, ন্যাপ্রোক্সেন সোডিয়াম বলেন, এসিক্লোফেনাক বলেন, এই ওষুধগুলা, প্যারাসিটামল বলেন, দীর্ঘদিন খেলে কি হয়, মিউকাস মিউসিন ড্যামেজ হয়ে যায়। তাহলে মিউকাস মিউসিন যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে ওর থেকে আলসার হওয়ার চান্স বেশি থাকে। তো সেই ক্ষেত্রে যদি রাবিপ্রাজোলটা মিউকাস মিউসিন প্রোডাকশন করে, মানে কি ওর থেকে আলসার হওয়ার চান্স কম থাকবে। তাহলে এটা একটা লেটেস্ট এবং খুব ভালো একটা পিপে এবং রিজনেবল পিপে, মানে কম দাম, এবং এটা বাজারে 60 টাকা এমআরপি হলো 6 টাকা করেই পাওয়া যাবে। এটা ওয়ান্স ডেইলি ডোজ, অর্থাৎ দিনে একবার খেলেই হয়। কয়বার? একবার খেলে হয়। তবে ডাক্তাররা বেশিরভাগ লিখে কি জন্য, 2 বারই লেখে। প্রাপ্তবয়স্ক হ্যাঁ, কিন্তু এটা ডোজেস গাইডলাইন কি, একবার। যদি মনে করেন কি এরকম মনে করেন ফিনিক্স লিখছেন, একবার কি সকালে খালি পেটে খাবে, শেষ। যদি অতিরিক্ত অ্যাসিড হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, 2 বার দিবেন। তাহলে এটা কিন্তু একবার খাওয়া মানে কি খরচ কম না, ঠিক আছে? তাহলে কিন্তু খুবই কম, 6 টাকা দিয়ে সে সারাদিন চলতেছে। মনে করেন যাদের কন্টিনিউয়াসলি ওষুধ খেতে হয়, 2 বা 3 বার ওষুধ খাওয়া মানে কি ওর থেকে অনেক খরচ না। ধরেন সেগুলো 2 বার খেলে 6 থেকে 12 টাকা লাগে, এই সার্জেল খেতে গেলে 16 টাকা লাগে, হ্যাঁ ডেক্সিলেন খেতে গেলেও 10 টাকা লাগে, এরকম লাগে। তাহলে এটা কিন্তু কমের মধ্যে ভালো ওষুধ। আর এটা প্রেগন্যান্সি ক্যাটাগরি কি, সেভ। প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, প্রেগন্যান্সিতে সেভ। প্রেগন্যান্সি ক্যাটাগরি এ বি সি এগুলো বুঝাইছি আপনাদের, বুঝাইছি না? তাহলে প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, অর্থাৎ এই ওষুধ প্রেগন্যান্সিতে দেওয়া যাবে। মানে দেখবেন প্রেগন্যান্সির মধ্যে যেমন প্যান্টোপ্রাজোল দিবেন, ইসোমিপ্রাজোল দিবেন, রাবিপ্রাজোল দিবেন, ডেক্সলান্সোপ্রাজোল দিবেন, এই 3-4টা ওষুধ দিবেন, বুঝছেন? চাইলে এগুলো দিতে পারবেন। আসলে হিসাব করলে তেমন কোনো ওষুধই দেওয়া যায় না, কিন্তু তারপরে এগুলো আমাদের তো দিতে হয়, কারণ প্রেগন্যান্ট রোগীদের কি অ্যাসিডিটি বেশি থাকে, সব সময় থাকে, এদের দিতে হয়। তাহলে এই হলো কথা। এখন দেখেন ফিনিক্স 10 mg ক্যাপসুল আছে, 20 ক্যাপসুল আছে। খেয়াল করেন ফিনিক্সের কি আছে, 10 mg এবং 20 ক্যাপসুল আছে এবং 20 ট্যাবলেট আছে। কথাটা বুঝছেন? এখন ফিনিক্সের দেখেন 10 mg টা কি আছে, ট্যাবলেট না ক্যাপসুল? ক্যাপসুল। এবার আসেন রেসোনিক্স। রেসোনিক্সের 10 mg কি, 20 কি বলেন? ট্যাবলেট। দুটোটার ট্যাবলেট আছে, উল্টা।
আর 20 ক্যাপসুল আছে। অর্থাৎ দেখেন তাহলে আপনি যদি ফিনিক্সের চিন্তা করে রেসোনিক্সও লিখে দেন তাহলে হবে না। রেসোনিক্সের 10 mg এর নাম কি জানেন? রেসোনিক্স জেআর। জেআর মানে কি? এটা 10 mg। এবং 10 mg থাকবে, লেখা থাকবে কি? জেআর। জেআর মানে জুনিয়র। জেআর মানে কি? জুনিয়র মানে ছোট, যারা ছোটদের দেওয়া হয় এই ওষুধগুলা, মানে 12 বছরের নিচে। তো এই জন্য এর নাম রাখছে রেসোনিক জেআর। আবার দেখেন প্যারিসেল, প্যারিসেল এটারও সেম 10 mg এবং 20 কি আছে? ট্যাবলেট আছে আর 20 ক্যাপসুল আছে। সাধারণত এই তিনটা কোম্পানিরই আমার জানা মোতাবেক কি 10 mg আছে, আর গুলার কি 10 mg নাই। আর গুলার সবার কি 20 ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে। তো তারপরেও যে সবার ট্যাবলেট ক্যাপসুল আছে সেটা আমার নিজেরও জানা নেই। তবে অ্যাসিডিক্সের কি ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে। রাবিগার মনে হয় নাই, রাবি ফার্স্টের আছে কিনা জানি না। এগুলা আপনারা একটু তদন্ত করে দেখতে হবে যে আছে কি নাই, মানে কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তবে মেন যে তিনটা বলেছি, ধরেন আমি তিনটা স্পেসিফিক বললাম না, একটা ফিনিক্স বললাম, একটা রেসোনিক্স বললাম, এবং এটা হাইলি ফোকাসেবল প্রোডাক্ট। বেক্সিমকো বললাম, এসিআই বললাম। তাহলে আপনারা এই চারটা প্রোডাক্ট নাকি স্যার র‍্যাবটা তো ভালো চলে। হ্যাঁ, র‍্যাবের কিন্তু র‍্যাবের ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে। র‍্যাবের আবার 10 mg ছিল না, বর্তমানে আসছে কিনা আমি জানি না। তবে র‍্যাবের 10 mg কি আছে? ক্যাপসুল আছে, ট্যাবলেট আছে। তাহলে সবচেয়ে প্রথমে এই ওষুধটা কে নিয়ে আসছে? বেক্সিমকো নিয়ে আসছে, অ্যাসিডিক্স। কিন্তু অ্যালোভেরা চালাইতে ওইভাবে পারে নাই, কিন্তু ফিনিক্স কিন্তু চালিয়ে গেছে। খুব ভালো চলে এবং সারা বাংলাদেশ ব্যাপী এটা খুব ভালো একটা ওষুধ এবং খুব ভালো চলে। তবে এটা কিন্তু আবার সতর্ক থাকতে হবে, এই ওষুধের কিছু নকল ওষুধ পাওয়া যায়, সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, রোগীরা যাতে নকল ওষুধ না খায়। ওই জন্য এটার ওই যে কিওর কোড আছে সামনে প্যাকেটের গায়ে, ওগুলো দেখে নিতে হবে। তাহলে এটা কি কন্ট্রাইন্ডিকেশন ওই সেম, রেনাল হেপাটিক পেশেন্টকে দেওয়া যাবে না, সাইড ইফেক্ট সেম। এটা আপনার এই অনেক সময় ভার্টিগো, মাথা ঘোরাবে, হেডেক, মাথা ব্যথা করবে, তারপরে কি অ্যাটিকেরিয়া হবে, তারপর লুজ মোশন হবে, ডায়রিয়া হবে, হ্যাঁ, এগুলো প্রবলেম দেখা দিতে পারে। 10 mg টা কত বয়স পর্যন্ত দেওয়া যাবে? 10 mg ক্যাপসুল একবারে আমি এভাবে বলি, 10 mg ক্যাপসুল আপনারা 2 বছর বলা আছে, কিন্তু চাইলে 1 বছর থেকেই খাওয়া যাবে। 1 বছর থেকেই দেওয়া যাবে। কিভাবে খাওয়াবে? খাওয়ার নিয়মটা হলো, আসলে যেগুলো 1 বছরের নিচের বাচ্চা, তাহলে সেদের আমি আপনাদের ওই দিন একটা প্রোডাক্ট বলেছিলাম কিনা জানি না, H2 ব্লকার নামে কোনো কথা বলেছিলাম? এই পিপিআই যেটা বলেছিলাম না, 2 ধরনের ওষুধ, পিপিআই আর অ্যান্টি আলসারেন, এটা নাকি অ্যান্টাসিড। এর মধ্যে আরেকটা ওষুধ আছে কি জানেন? এটা বলিনি, এলে কম চলে এই জন্য। এটা হলো কি, এটাকে বলা হয় H2 ব্লকার। এর মধ্যে দুটো ওষুধের নাম বলি, একটা হলো কি রেনিটিডিন, একটা হলো কি ফ্যামোটিডিন। এখন রেনিটিড বাজার থেকে উধাও, নিউট্যাক, নিউসেপ্টিনার কি মুড়ির মতো চলছে, রেনিটিড চলে নাই আগে, নাম শুনে এগুলো, এগুলো মানুষের ক্ষতি করে, কিডনি নষ্ট হয়ে যায়, হার্টের সমস্যা, এইগুলো হওয়ার কারণে ওষুধ প্রশাসন এই ওষুধ বন্ধ করে দিছে। বেক্সিমকোর কোটি কোটি টাকা, স্কয়ারের কোটি কোটি টাকা নষ্ট, ধ্বংস এই ওষুধগুলো বন্ধ হওয়ার কারণে। যে পরিমাণ মার্কেট, নিউট্যাক, নিউসেপ্টিনার, নিউট্যাক দেন, এক পাতা নিউট্যাক দেন, মানে 2 টাকা করে পার ট্যাবলেট, বুঝেন নাই? আর এটা মোটামুটি কাজও ভালো করতো, কিন্তু এটা মানুষের ক্ষতি করতো, সেজন্য এটা বন্ধ করে দিছে। কিন্তু ফেমোটিডিনটা এখনো আছে। ফেমোটিডিন এটা কি কারণে ব্যবহার হয় আমি এই শর্টকাটে বলে দিই। যেমন একটা ওষুধের নাম বলি, এগুলো ফেমোট্যাক বা স্কয়ার কোম্পানি, বা ফেমোম্যাক্স আছে, বেক্সিমকোর, পেপটিড আছে। তো পেপটিডটা হলো অপশনে। তো ফেমোট্যাক এই ওষুধগুলো বাজারে কি কি নামে আছে? 20 আছে, 40 আছে ট্যাবলেট ফর্মে।
এটা হলো কি গ্রুপের ওষুধ? H2 ব্লকার। এটা হলো কি গ্রুপের ওষুধ? H2 ব্লকার ওষুধ। H2 একটা রিসেপ্টর আছে আমার বডিতে, যে রিসেপ্টরে এরা কাজ করে অ্যাসিডিটি কন্ট্রোল করে। তাহলে এই ওষুধটা সাধারণত আমরা তাদের দিব যাদের কি সাধারণত ডায়রিয়া হয়। বিশেষ করে যারা ডায়রিয়া রোগী, তাদের অ্যাসিডিটি যদি থাকে, আপনি যদি আরো সেকলো দেন, প্রত্যেকে ডায়রিয়া কমবে না বাড়বে? আর বেড়ে যাবে। কিন্তু ডাইরেক্ট ভিতরে গ্যাসের ওষুধ দেওয়া হয় না স্যার। দেওয়া যায় না। কিন্তু যদি ওর অ্যাসিডিটি থাকে তাহলে কি করবেন? তখন এই ফ্যামোডিডিন গ্রুপের ওষুধ দিবেন। ক্লিয়ার? তখন এই ফ্যামোডিডিন গ্রুপের ওষুধ দিবেন এক। আর একটা আছে বিসমাথ সাবসালিসাইলিন। বিসমাথ টিএইচ, বিসমাথ সাবসালিসাইলিন। এই ওষুধটা বাজারে পাওয়া যায় কি জানেন? পেপটোসিড। এটা পরে বরাবরই পেপটোসিড। এটা 3 চামচ করে 3 বার। এটা ডায়রিয়ার জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিডায়রিয়াল হিসেবে কাজ করে। মানে এটা ডায়রিয়া যদি পেটে স্টমাক আপসেট মানে পেট খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রে অ্যাসিডিটি হয়, বুক জ্বালা পোড়া করে, এটাও কাজ করে। আবার ফেমোডাক কাজ করে। তাহলে ফেমোডাকের কি আছে? 20 এবং 40 আছে এবং 100 ml কি আছে? সিরাপ আছে। তাহলে এই বাচ্চাদের যেগুলো একেবারে ছোট বাচ্চা, 1 বছরের নিচে বাচ্চা, তারা তখন 0.3 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে, পার কেজি বডি ওয়েটে 3 মিলিগ্রাম বলিনি, 0.3 মিলিগ্রাম, মানে খুব লো ডোজে কিন্তু এই ওষুধটা আপনাকে দিতে হবে। তাহলে এটা বাচ্চাদের দেওয়া যাবে সিরাপ। এরপরে যারা একটু বড় হলো, তাহলে কি 1 বছর 2 বছর ওই ক্যাপসুল তারা ওরা খেতে পারবে না। ক্যাপসুলটা এই যে রাবিপ্রাজল বা অমিপ্রাজল ক্যাপসুলগুলা, এই ক্যাপসুলটা যারা গিলে খাবে 6 বছরের পরে তো গিলে খেতে পারবে। 6 বছরের নিচে যারা, এরা কিন্তু গিলে খেতে পারবে না। তো 6 বছরের নিচের গুলো আপনি যদি খাওয়াতে চান, প্লেট এই ক্যাপসুলটা টান দিলে সরিষার দানার মতো প্লেটস বের হয়ে যাবে। এই প্লেটটা সাধারণত যে ভাতের খাবার যে একটা প্লেট থাকে, এই প্লেটের মধ্যে সাধারণত ছেড়ে দিয়ে, মানে সমস্ত ভাত মাখাবে না। সমস্ত ভাত মাখালে হবে কি, ওই বাচ্চা সব ভাত খেতেও পারে, নাও খেতে পারে। যদি না খায় তাহলে আন্ডার ডোজ হয়ে যাবে, মানে পুরোপুরি ডোজ পাবে না। আর যদি ওই যে প্রথম লুকমাটা খাওয়াবে, প্রথম 1 গ্লাস ভাত যে খাওয়াবে, ওই প্রথম লুকমার মধ্যে দিয়ে প্রথমেই খাওয়া দিবে। তাহলে কি হলো, প্রথম তো একবার খাবেই, তাহলে বাচ্চাটা কি ফুল ডোজটা পেয়ে গেল। এইভাবে বাচ্চাদের খাওয়ানোর নিয়ম। তাহলে এই হলো কি রাবিপ্রাজল। তাহলে রাবিপ্রাজল ওষুধ আমরা বাজারে যেগুলো আছে মোটামুটি কয়েকটার নাম লিখে দিছি। তার মধ্যে একটার নাম হলো কি ফিনিক্স, পেরিসেল আর কি রেসোনিক্স বা র্যাব। ফিনিক্স আর র্যাব মনে থাকবে না এই দুটো কথা? তাহলে এই ওষুধ কয়বার খাবো? 2 বারও দেওয়া যাবে, 1 বারও দেওয়া যাবে। তবে ইনিশিয়াল ডোজ 1 বারকে দিলেই হবে। যে মোটামুটি একটা মানুষ কন্টিনিউয়াসলি গ্যাস্ট্রিকের ওষুধ খায়, 1 বার খেলেই হবে। কিন্তু যদি দেখে যে এটা খাওয়ার পরে ওর পেট ব্যথা করে, হার্টবার্ন, বুক জ্বালা পোড়া বেড়ে যায়, সমস্যা হয়, এরকম সমস্যা হয়, তাইলে সেই ক্ষেত্রে কি 2 বার দিতে পারবে। ক্লিয়ার? অন্যান্য ব্যাচ থেকে আপনাদের একটু ভিন্নভাবে পড়ানোর চেষ্টা করব, বুঝছেন? আপনাদের প্রবলেম আছে ভালো করে পড়লে? আপনারা এই যে পড়ানো হচ্ছে, পড়িয়ে কি এই বাসায় যাবেন, যে প্রত্যেকে বই আছে না, বই আছে থাক, বই যা আছে দেখে দেখে একবার খাতা লিখবেন, দেখে দেখে লিখবেন, পারবেন কিনা? বিশ্বাস করেন, আপনার যদি উপকার না হয় তাহলে রাত্রে গ্রুপে আমাকে গালি দিবেন, বুঝছেন? আর যদি উপকার হয় তাইলে বলেন যে না আমার একটু উপকার হয়েছে। কি কথা খারাপ বলছি? মানে এই বই ধরেন আপনি বুঝেন না, না বুঝেন গা, আপনি আল্লাহর রাস্তায় নিবেন রাবিপ্রাজল, লিখবেন ফিনিক্স, পেরিসেল, র্যাব, র্যাপসেক, এগুলা লিখবেন। ফর্ম কি ট্যাবলেট, এই যে এখানে লিখছে কি ট্যাবলেট, কিন্তু বর্তমানে কিন্তু ক্যাপসুল আসছে, এটা আপডেট কিন্তু দেখে নেই। তাহলে এখানে কি আছে? ক্যাপসুলও আছে। তাহলে এই যে যখন আপনি লিখতে যাবেন, তখন আপনার মাথার মধ্যে কি হবে, যে স্যারে তো করালো ট্যাবলেট, এখানে দেখি
খালি এখানে দেখলাম ট্যাবলেট সারি বড় ক্যাপসুল, তাহলে সারি বড় না বই ভুল, তাই না? যে কনফিউশন তখন স্যারে ফোন দেবেন। তখন যদি স্যার যদি মনে করেন দেখে যে ঠিক পড়ালাম না ভুল পড়ালাম, তখন স্যার কিন্তু আপনাকে আবার কনফার্ম বলবে যে না তাহলে ট্যাবলেটই হবে। কিন্তু যদি না স্যার যদি আবার কনফার্ম হয় তো ধর তোমার বই বাদ দাও, সমস্যা নেই, বই যা আছে থাক, তোমার ট্যাবলেট হবে ক্যাপসুল হবে। কথা বুঝছেন কিনা? তখন আপনার জানার লেভেলটাও কি টাইট হয়ে গেল না, যে বই এটা অনেক আগে লিখছে কিন্তু বর্তমানে কি ক্যাপসুল আর একটা বের হয়ে আসছে, তাহলে বই দেখে পড়বো অবশ্যই। বই যে খারাপ তা না, বই তো লিখছে একবার, এটা কত সালের লেখা, যে সালেরই লেখা হোক, কিন্তু বইটা তো ওই বারবার ছাপা হচ্ছে, নতুন গুলা জিনিসটা মডিফাই করেনি আর কি। কিন্তু এগুলা করা উচিত ছিল। তো যাই হোক, এগুলো সবাই ব্যবসা, এগুলো মাথা কাটাবে, বই হচ্ছে প্রেস হয়ে যায় একবারে, ওগুলো মারো আবার বের হচ্ছে আবার বের হচ্ছে। তো এই জন্য কি আপনাদের কি করতে হবে, এগুলা থিসিস করতে হবে, বুঝছেন? আর ধরেন আজকে একটা চ্যাপ্টার করাচ্ছি, আপনারা যদি যে যেখানে কর্মস্থলে যান, ধরেন আপনি নার্সের চাকরি করেন, আপনি ওষুধের দোকানে কাজ করেন, আপনি মনে করেন ব্যাংকে চাকরি করেন, আপনি ঠাস করে মোবাইলে ছবি তুলে নেন, আপনি কি করবেন? ধরেন আপনি ব্যাংকে আছেন, আপনি মনে করেন বসে আছেন, একটু করে দেখেন, সমস্যা কি? মোবাইল দেখলে সমস্যা আছে, মোবাইল ফেসবুকটা দেখতেছি, ফাঁকে দেখি, আমি 1 মিনিট সময় পেলে ওখানে পড়ি, আমি পড়ার সময় পাই না, কিন্তু আমার আফসোস হয়, যদি একটু সময় পাইতাম তাহলে পড়তাম, বুঝছেন? কিন্তু সময় পাই না, কিন্তু আমার পড়তে ইচ্ছা হয়। হ্যাঁ, না না, জানার পরে জানার তো শেষ নাই, কিন্তু মনে করেন কি পড়ার ইচ্ছা হয় কিন্তু পড়তে পারি না, বুঝছেন? কিন্তু আপনার তো মোটামুটি সময় আছে, তাহলে আপনারা কিন্তু পড়তে হবে, বুঝছেন? তাহলে আজকে কি বাসায় যা করবো তো এটা ঠিক আছে। তাইলে এরপরে ডেক্সল্যান্সোপ্রাজোল আছে, ল্যান্সোপ্রাজোল একটা আছে না, ল্যান্সোপ্রাজোল, এটা আমরা পড়বো না, জাস্ট এমনি জানার জন্য দিলাম, বলবেন আমাদের স্যার পড়ায় না। ল্যান্সোপ্রাজোল এটা কি ক্যাপসুল ফর্ম, কি ফর্ম? ক্যাপসুল। এটা 30 এমজি থাকে, 60 এমজি থাকে। জাস্ট এটা আমি দুটো ওষুধ নাম বলি, একটা হলো কি ল্যান্সো, আর একটা হলো কি ল্যান্টিট। মনে করেন কি ওই যে অমিটিট, ল্যান্টিট, টিট তো আছে অপশনে নেই, ঠিক আছে, আরো আছে, যাই হোক। তো মনে করেন ল্যান্সোটা হলো স্কয়ারের, ল্যান্সো কার আর এটা হলো অপশনিনের। তাহলে এই দুটো ওষুধ জানালাম আর বললাম না, এটা কোথাও লেখাও লাগে না, কেউ আর লেখেও না, চলেও না, বুঝছেন? বাট কিন্তু তাও আপনারা জানা থাকবেন তো ল্যান্সো আছে। তো এই ল্যান্সোই আরেকটা আপডেট বর্তমানে আছে কি ডেক্স, এইটা আবার কি বর্তমানে চলতেছে, মানে ডেক্সল্যান্সোপ্রাজোল, বুঝছেন? যেমন এক সময় কি আপনার এই সালবিউটামল, এটা কিসের ওষুধ? এটা একটা ব্রঙ্কোডাইলেটরি ওষুধ। এটা কিসের ওষুধ? ব্রডিলের নাম শুনেন নাই? এখন বর্তমানে কি আসছে? লিভোসালবিউটামল, মানে লিভো, মানে এটার আরেকটা আপডেট। তাহলে কি হলো? ব্রডিল লিভো, তাহলে এটা আরেকটা আপডেট। তাহলে আপনি আপডেটটা ব্যবহার করবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা লাগে। যেমন আপনার শ্বাসকষ্ট যখন হয়, আপনি গ্যাস দিবেন, কিন্তু ওখানে কিন্তু লিভোসালবিউটামল নাই, তখন আপনাকে কি সালবিউটামলই ব্যবহার করতে হবে। যেমন যে আপনি উইন্ডেল প্লাস ব্যবহার করবেন, তো ওখানে কি আছে? সালবিউটামল এবং ইব্রাটোপিয়াম। তাইলে তো যেহেতু আমার অপশন আছে, তাহলে আমি কি এটা কম লিখবো, বা এটা বাজারে চলেও কম, দোকানে যে কোনো সব জায়গায় পাবেন না। কিন্তু দেখেন ডেক্সল্যান্সোপ্রাজোলের বাজারে কি কি পাবেন? DDR, এক মিনিট একটু পড়াই, এখন একটা পড়াই। তারপরে ডেক্সিল্যান্ড, ডেক্সিল্যান্ড, তারপরে হলো ল্যান্টিডেক্স, তারপরে ডিলানিক্স, তারপরে হলো ল্যান্সোডি, তারপরে ডেক্সল্যান্ড আছে একটা বলে, ইবনে সিনা। যাই হোক, তাহলে ডিডিআর, এই আবার কিন্তু খুব সুন্দর করে করে নাম দেয়। ডিডিআরটা কেন দিছে জানেন? এটা ডুয়াল ডিলাইট রিলিজ। এই ওষুধটা কাজ করে কিভাবে? ডুয়াল ডিলাইট রিলিজ, দুই ভাবে এর মোড অফ অ্যাকশন। এর মোড অফ অ্যাকশন কি?
দুই ভাবে কাজ করে। এক, প্রথমত 25% 100% এর মধ্যে এই ওষুধটা প্রথমে যেহেতু অ্যাসিডিটি বেশি ধাম করে 25% কাজ করে বডি থেকে অ্যাসিড কন্ট্রোল করে ফেলবে। এরপরে 70% কি করবে ওষুধ সাস্টেন রিলিজ হিসাবে আস্তে 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 সারা দিন 24 আওয়ার, মানে এটা ওয়ান্স ডেইলি ডোজ, কয়বার? একবার। তাহলে এই ওষুধটা কি করতেছে 24 ঘন্টা ধরে আস্তে আস্তে করতেছে। যেমন অমিপ্রাজল ধরেন সকালে খাইছেন, দুপুরের কি টেম্পারেচার চলে গেছে বিকালের মধ্যে, আবার রাত্রে খেতে হবে। কিন্তু আপনি এই ওষুধটা সাস্টেন রিলিজ হিসেবে কাজ করবে, 24 ঘন্টা ধরে আপনার বডিতে আস্তে আস্তে কাজ করবে। এই জন্য এটাকে বলা হয় ডিডিআর টেকনোলজি। ডিডিআর টেকনোলজিতে এই ড্রাগটা তৈরি করা আছে, এই জন্য এর নামটাও দিয়েছে ডিডিআর। এটা অনেকে বুঝবে না, তবে আপনাকে ডিডিআর মানে কি বুঝিয়ে দিলাম। একমিন নামটাই কি আছে, আবার ওই যে দেখেন পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটর, একমিন নাম দিয়েছে কি অমিপ্রাজলের কি নাম পিপিআই নাম দিয়েছে। দেখছেন, মানে ওরা কি অথেন্টিক নাম দেয় এসব। যাই হোক, ডেক্সিলান এটা হলো সবচেয়ে বেশি চলে, এটা হলো জিসকা, ZIS জিসকা, এটা হলো জিসকা কোম্পানি, জিসকা ফার্মা। ল্যান্ডিডেক্স হলো অপশনিন, ডিলানিক্স হলো ইনসেপ্টা, ল্যান্সো ডি হলো স্কয়ার কোম্পানি। এটা কত এমজি? এটা কি 30 এই মেডিসিন গুলো আমরা কখন দিতে পারবো স্যার? একটা রোগী যেহেতু আসলে এই ওষুধগুলা খুব সুন্দর, যে কাউকে দিতে পারবেন, যাদের পিপিআই দরকার তাকে দিতে পারবেন, যার হাইপারএসিটি হার্ট বার্ন এরকম থাকবে দিতে পারবেন, কনস্টিটিউশন বিশেষ করে প্রেগন্যান্সিকেও দিতে পারবেন। আমি বলি আপনি রোগী আসার পর বলি পেট ব্যথা করে, সব সময় কোমর ব্যথা করে, এরকম বলে কোমর ব্যথা করে, কোমর ব্যথা যে রোগী আসবে আপনি ওটা জিজ্ঞেস করবেন আপনার পায়খানা শক্ত না নরম, বুঝছেন? ও যদি বলে, ও বলবেই কিন্তু দেখবেন যে পায়খানা শক্ত, কারণ ওর থেকে পায়খানা ক্লিয়ার হয় না দেখে কি এটার উপরে একটা চাপ হয়ে থাকে, যার কারণে কিডনির উপরে একটা চাপ হয়, মানে এগুলো ভরা থাকে, যার কারণে কিন্তু ওর থেকে কি কোমরের ব্যথাও কমে না। কোমর ব্যথার এটা একটা কি লো ব্যাক পেন, কোমর ব্যথাকে বলা হয় কি লো ব্যাক পেন। এটার একটা অন্যতম কারণ হলো কনস্টিপেশন। কনস্টিপেশন মানে কি কোষ্ঠকাঠিন্য, মানে বাংলায় পায়খানা করতে যায় কষ্ট হয়, তাকে বলা হয় কি কোষ্ঠকাঠিন্য। কি কথা বোঝা গেছে তো? আচ্ছা, তাহলে যদি এইরকম সমস্যা হয়, সাধারণত এই পিপিআই যখন দিবেন, এই পিপিআইটা খুব ভালো একটা পিপিআই, যেটা কিন্তু পায়খানা ক্লিয়ার করতে খুব সহায়তা হয়। এই পিপিআই যে খাবে ও থেকে পায়খানা শক্ত থাকবে না। যদি একটাই না হয় প্রয়োজনে দুইবার করে দিবে। আর এমনি নরমালি ইনিশিয়াল ডোজ কি একবার, 9 টাকা করে দাম, বাজারে হয়তো 8 টাকা বা এরকম পাওয়া যায়। এটা স্যার শিশুদের ক্ষেত্রে কি? না, শিশুদের ক্ষেত্রে না, এটা এরাদের ক্ষেত্রে। হ্যাঁ, এটা আপনার 12 বছরের নিচে দেওয়া যাবে না। ওকে ওকে, এটা 12 বছরের নিচে দেওয়া যাবে না। আর কি প্রশ্ন আছে বলেন? এটি আমার প্রশ্ন শেষ। মাঝে মাঝে ধরাও লাগবে। চুমকি বিশ্বাস, চুমকি না, দাঁড়ান দেখি কি বলেন আপনাদের। দেখছিলেন এটা কত কত এমজি পাওয়া যায় বাজারে বলেন? হ্যাঁ, দেখে দেখে বলেন। দেখে দেখে বলেন না, যদি আসে না জান তাহলে তো হবে না। বলেন না, দেখে দেখে বলেন। হ্যাঁ, 30 আর 60। এটা কোন রোগীকে দিবেন? অ্যাডাল্ট রোগীকে দিবেন। তো কি জন্য দিবেন এটা? গ্যাসের জন্য তো দিবেন, ঠিক আছে। এন্ড গ্যাসটা কিন্তু বিভিন্ন কারণে হবে। মনে করেন একটা রোগী কি গায়ের জ্বর, বসেন গায়ের জ্বর আসছে, তাহলে গায়ের জ্বর হলে ওকে আপনি কি একটা প্যারাসিটামল দিবেন, অথবা হাত পা কেটে গেছে বডি লাগে, তাহলে পা কেটে গেলে কি ওরে আপনি একটা ফ্লুক্লোক্সাসিলিন দিবেন, একটা অ্যান্টিবায়োটিক দিবেন, একটা কিটোরোলাক ব্যথার ওষুধ দিবেন। তো ব্যথার ওষুধ দিলে কি একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিবেন না? তাহলে তখন দিবেন। তো তখন ওই জিজ্ঞেস করবেন আপনার পায়খানা শক্ত না নরম। একটা রোগীকে কিন্তু অনেক কিছু জিজ্ঞেস করতে হয়, মনে করেন এর হিস্ট্রি, হ্যাঁ হিস্ট্রি জানতে হয়। খালা কেমন আছেন, কোথায় থেকে আসছেন, বাড়ি কোথায়, ছেলে কয়জন, মেয়ে কয়জন,
আপনার হাজবেন্ড কি করে, ছেলে কি করে, মেয়ে করে, কারণ ওর ওগুলা কথা নিয়ে আপনি ওকে ওষুধ দিবেন। কেন দিবেন? আপনি ওর থেকে কি হয়েছে, কাশি হয়েছে, এখন ওরে যদি আপনি সেফটি ভিটামিন দেন, একটার দাম 120 টাকা, এখন ওর যদি জামাইও নেই, মারা গেছে, হাইপারটেনশন স্যার ওর জামাই নাই, ছেলে মনে করেন বিয়ে একটা করছে লাফাঙ্গা, মায়ের দেখে না, মাঝে মাঝে 10-20 টাকা দেয়, মায়ের কষ্ট করে কোনো মতে আছে, এর মধ্যে ওর থেকে কাশি হয়েছে, নিউমোনিয়া হয়ে গেছে। এখন ওষুধ যে আপনি একটা দিবেন সেফটি ভিটামিন, ও কিনে খাওয়ার ক্ষমতা তো থাকতে হবে। আপনি দিবেন, ও যা দোকানে বলবে 120 টাকা দাম একটা, 7 দিনে 700 আর 7 দুগুণে 14, 840 টাকা লাগবে। ও তখন করবে কি, মানে আপনি এখন তখন ও ডাক্তার গালি দেওয়া শুরু করবে, কিন্তু গালি দিবে আর ওষুধও কিনবে, কিনবো না, ভালো হবে না। তার থেকে যদি আপনি কি করেন, 6 টাকা দামের অ্যামোক্সিসিলিন দেন, কষ্ট বিষ্ট করে হলো যে কাশি বুক ব্যথা করে, কষ্ট হচ্ছে, আমার থেকে কিনা লাগবে, ওই দিনে ওকে আপনি ডেক্সিলান বাদ দিয়ে কি দেবেন, ওই ফেমোটাক দিবেন 2 টাকা 11 দাম, কমের মধ্যে দেও কি, কিন্তু মারা যাবে না। কাশিটা ধরেন সেফটি ভিটামিন দিলে ধাম ধাম করে কাজ করবে। আপনি যদি অ্যামোক্সিসিলিন দেন, কাজ করবে, কিন্তু আস্তে 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 করবে। ধরেন আপনি সিপুরোক্সিন ক্লাবুলানিক টনসিলাইটিস হয়েছে, সিপুরোক্সিন ক্লাবুলানিক দিবেন, খুব দ্রুত কাজ করবে, ভালো হয়ে যাবে, কুসুম করুন। আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি এটা বাদ দিয়ে ডক্সিসাইক্লিন দেন, 2 টাকা দামের অ্যান্টিবায়োটিক। ডক্সিসাইক্লিন কি, এটা কিন্তু ব্যথার ওষুধ না, গ্রামের মানুষ ব্যথার ওষুধ বলে খায়। তো ব্যথাটা মানে কি, ব্যথা অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কিসের জন্য, ইনফেকশনের জন্য, ইনফ্লামেশনের জন্য। তো ইনফ্লামেশনের বাংলা হলো প্রদাহ, প্রদাহ মানে ব্যথা, অর্থাৎ আপনার এখানে ফোড়া হয়েছে, লাল হয়ে গেছে, তো লাল হয়েছে মানে ওখানে ব্যথা হয়েছে, গলা ফুলে গেছে, গলা ইনফেকশন হয়েছে মানে কি, গলা ব্যথা করতেছে, পড়ে গেছে, এখানে ইনফ্লামেশন হয়েছে, বা যে কোনো কিছু হয়েছে মানে কি, ব্যথা মানেই তো ইনফ্লামেশন। তো ইনফ্লামেশন বা ইনফেকশনের জন্যই তো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তাহলে এই ডক্সিসাইক্লিন ধরেন 2 টাকা দাম, ধরেন বলবেন কুসুম গরম লবণ পানি দিয়ে খালা, আপনি দিনে 3 বার খাওয়ার পর কুসুম গরম লবণ দিয়ে গড়গড়া করে ব্রাশ করে ফেলবেন। ওই জন্য ব্রাশ না থাকলে ওই গাছের ইয়ে দিয়ে মেসঅপ করবেন, আর কি করবেন, মুখ পরিষ্কার করবেন, করে আপনি কি করবেন, ওই কুসুম গরম পানি নিবেন, 1 চিমটি লবণ দিবেন, লবণের মধ্যে অ্যান্টিসেপটিক থাকে, দিয়ে আপনি প্রয়োজনে 30 টাকা দিয়ে একটা ভায়োডিন কিনবেন, মাউথ ওয়াশ পাওয়া যায়, ভায়োডিন, এই আপনি শুনতেছেন কথা, আপনার নিয়ে বলতেছি, ভায়োডিন মাউথ ওয়াশ ওই গরম পানির মধ্যে 2 চামচ ঢেলে দিবেন, দিয়ে গলার মধ্যে গড়গড় করবেন, আর ডক্সিন ক্যাপসুল দিনে 2 বার খাবেন 5 দিন। 5 দিনে কয়টা গেল, 10টা, 10টা দাম কত, 20 টাকা। 20 টাকা দেওয়ার গলা ব্যথা ভালো না হলে আমরা বলি 100-তে 100 কাজ হবে, 100-তে 100 ভালো হবে। আর আপনি যদি এক ক্লাবসে বা সেবা ক্লাব একটা কিনতে যান 60 টাকা দাম, 60 টাকা না, তাহলে 60 টাকা কোথায়, আর 20 টাকা তো গোটা 1 সপ্তাহের ওষুধ। ওষুধ সবই কাজ করে, কিন্তু এগুলা হ্যাঁ বুঝে দিতে হবে, বুঝছেন? এই জন্য রুগীকে আপনাকে কি করতে হবে, কথা বলে ঠিকঠাক করে নিতে হবে, জানতে হবে, বুঝতে হবে রুগীর। আবার রুগীকে যদি বলে যে আমার টাকার সমস্যা নেই, তুমি এই 2 ঘন্টার মধ্যে আমার ব্যথা কমে দাও, তাহলে আপনাকে ওভাবেও দিতে হবে, নাইলে রুগী কিন্তু আপনার পকেটে থাকবে না। স্যার ডক্সিসাইক্লিনের সাথে আর কিছু দেওয়া লাগবে না? না, কিছু লাগবে না, এটা দিলে গলা ব্যথা বাজে, টনসিলাইটিস সমস্যা হয়ে যাবে। যদি টনসিলাইটিসটা যদি বড় ধরনের হয়, তাহলে তো ভালো হবে না, তখন তো কেটে ফেলতে হবে। প্রাথমিক পর্যায়ে স্যার কাজ করে, প্রাথমিক পর্যায়ে এমনি হবে, বুঝছেন? কুসুম গরম লবণ পানি আর ডক্সিসাইক্লিন, আর সাথে একটা প্যারাসিটামল দিবেন, মনে করেন এইচএক্সআর বা রেনোভাএক্সআর বা ফিয়াএক্সআর বা রিসেট, তামিল টার্বো, হ্যাঁ ডুয়েট স্যার তো ভালো কাজ করে, টনসিল ডুয়েট মানে প্যারাসিটামল আর ক্যাপিটাল, ওটা তো বলছি ভালো কাজ করে। আচ্ছা, তাহলে গ্যাস্ট্রিক, যাদের গ্যাস্ট্রিকের ওষুধ দিবেন, খেয়াল রাখবেন যে কি, তাদের পায়খানা যদি শক্ত থাকে ডেক্সামেথাসোন দিবেন, দেখবেন ভালো কাজ করে। পায়খানা বলবে যে না আমার পায়খানা ক্লিয়ার। আর সাথে কি করতে হবে, যদি পায়খানা শক্ত থাকে, ইসুকুলের ভুসি কিন্তু একটা খুব চমৎকার ওষুধ, বুঝছেন? ইসুকুলের ভুসি মনে করেন আধা গ্লাস বা 1 গ্লাস পানিতে 3 চামচ দিয়ে সারা রাত ভিজায় রাখে, ওরকম না, তাহলে ওর কি মনে করেন ইফিকাসিটা নষ্ট হয়ে যায়। মনে করেন 1 গ্লাস পানিতে 3 চামচ ইসুকুলের ভুসি দিয়ে 5 মিনিট নাড়াচাড়া খাই ফেলবে, এরকম খাইতে বলবেন, বুঝছেন? ইসুকুলের ভুসি আর কি, ওই জন্য আঁশ জাতীয় শাক সবজি ফল মূল বেশি খাবে, লাল চালের ভাত খাবে, তাহলে কি যদি পায়খানা কষ্ট থাকে কমে যাবে। এরপরেও যদি না কমে, তাহলে কি এভোলাক সিরাপ আছে, এভোলাক হলো ল্যাকটোলেস প্রিপারেশন, ওটা পরে পড়াবো। এখন যেহেতু এটা পড়াচ্ছি, আরেকটা কি আছে ডাক,
আরেকটা আছে না কি নাম এই এমোক্সিসিলিনটা স্যার কয়বার খাইতে হবে? 20 বেলা? এতক্ষণ কি পড়েছি দেখেন তো জল পড়ছি জল জল এটা হলো কি জন জল বললাম না অমিপ্রা জল আর এটা হলো ঘন প্রা জল না দিয়ে জন হলো ন দুটো ন আগে কি ল ছিল তো এটা খেয়াল রাখতে হবে এটা হলো একটা জেনেরিক নাম মানে ব্র্যান্ড নাম বাজারে কি কি পাওয়া যায় এখানে লেখ দেয় ঘন হলুদ বনোম্যাক্স এটা 10 আছে 20 আছে তারপরে কি আছে ভিনি আছে ভিনি আছে তার ঘন ঘন কি আছে ঘন ক্যাপ ভিডিটা কি শুধু 10 স্যার না লেখা ঠিক না তাহলে এই ওষুধগুলা ধরেন বনোম্যাক্স কার পপুলারে ভিনিকা এস কে বেক্সিমকো এটা সর্বোচ্চ হাইয়েস্ট লেটেস্ট ওষুধ মানে লেটেস্ট খুব আপডেট ওষুধ এটা কোনো বই পাবেন না ওখানে এই জন্য পাবেন না তো বললাম যাদের সব বাদ এগুলো কি স্যার হ্যাঁ? শিশুদের জন্য ডিরেকশনাল লেখা। না সেজন্য তো আপনার ক্লাস দরকার আপনি বই দিকেও সব হবে না আবার আমরা যা পড়াবো তা বইও নাও হতে পারে হ্যাঁ না আপনি রেগুলার যারা বড় ডাক্তার লিখতেছে বর্তমানে আসছে বাজারে এই হ্যাঁ লিখতেছে না এটা এগুলো কোন দিক দিয়ে? যারা প্রেসক্রিপশন ফলো করতেছে ওষুধের দোকান আছে তারা কিন্তু ঠিকই দেখতেছে আপনারা তো কেউ দেখতেছেন না প্রেসক্রিপশন হ্যাঁ মার্কেটে এটা চলতেছে প্রায় 2 বছর 2.5 বছর থেকে পপুলারটা বেশি লাগছে 19 সাল থেকে এই বাজারে আসছে পপুলার স্যার এই ওষুধের পিছনে প্রচুর ব্যান্ডিং করছে। হ্যাঁ পপুলারটা বেশি লাগছে আপনি যদি পপুলারে যান সবই তো পুরোটা এটা দিছে স্যার। পুরাটা বনোম্যাক্সের সাদা ভেজে না বিল্ডিং খেয়াল করছেন আপনি এটা ওরে যে দেন হলুদ হলুদ স্টিকার লাগাইছে খেয়াল করেন মাইতলে ছিলিতে হলুদ হলুদ স্টিকার গুলো যে লাগাইছে সিঁড়িতে যা মানে টাইগারের মতো সকরা বকরা স্টিকার লাগাইছে পপুলার গেছেন আপনারা হ্যাঁ তো সবগুলো বনোম্যাক্স স্যার লিপিওস সব সব জায়গায় সব জায়গায় একটা ব্যান্ডিং এর ব্যান্ডিটার এটা বর্তমানে কি পপুলারই ভালো করতেছে এটা জি আচ্ছা তাহলে এটা কি এটা ওয়ান জেলি ডোজ একবার ওয়ান খাবার আগে না পরে ওয়ান জেলি তাহলে এটাও কি একবার এর কি দিয়ে না হ্যাঁ পিপিআই এর এটাও কি একবার তাহলে তাহলে পিপিআই মোটামুটি কি শেষ ঠিক আছে এটা প্রয়োজনে দুইবারও দিতে পারবেন ওই সিস্টেমটা ওরকম ওই মনে করেন রাবিপ্রাজল ডেক্সামেথসোপ্রাজল ভনোপ্রাজল লেটেস্ট যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো একবার দিলেই হবে বুঝছেন কিন্তু যদি বেশি প্রয়োজন হয় তখন দুইবার দিতে পারবেন এটাও কি স্যার খাওয়ার পরে আগে এবার আসেন খালি রাইট বলতে আগে করে চলে। তারপরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড
সোডিয়াম হাইড্রোজেন সোডিয়াম ক্যালসিয়াম এগুলো হলো কি অ্যান্টাসিড প্রিপারেশন। অ্যান্টাসিড অর্থাৎ মনে করেন এই ধরেন আপনার গ্রামের মানুষ পোয়ালের ফলায় আগুন লাগছে মনে করেন, বা আপনার ঘরে আগুন লাগছে, আপনি কি করবেন? পানি ঢেলে দিবেন না? পানি দিয়ে তো নিবেতে হবে। 2 নম্বরটা হ্যাঁ 2 নম্বরটা কি 2 নম্বরটা কি মেগা মেগাল ডেট। আমার বানান আই ভুল হতে পারে, ভুল হলে ঠিক খেলি মনে করেন আয়ের জায়গায় ই হতে পারে, ইয়ের জায়গায় তাই হতে পারে, আমি তো দেখে দেখে লিখতেছি না, হতে পারে একটু সামান্য বোতল ভুল হলে ইয়ে করে দিই। তাহলে মেগাল ডেট আছে না এখানে? আছে অ্যান্টাসিড গুলো কই দেখি, এটা এই ডি না টি দেখি। 40 পৃষ্ঠা 40 না দেখি তো কি লেখে কি লেখে। চল্লিশ পৃষ্ঠা অ্যান্টাসিড কিছু লেখা যায় যেগুলো কিছু না আর 2-3 লেখা যায় আর এমনি ম্যাগনেসিয়াম হাইড্রোজেন স্যার আপনার বিষয়ে আমি বলতে চাই এগুলো কিছু ওইখানে নাই এটা নাকি স্যার আপনার বিষয়ে জানেন 58 ও 18 58 পৃষ্ঠা এই সেমিতি কোন আছে? সেমি কেমন বলতে চাই সেমিতি করো এই সেমিতি কোন আছে? সেটা একটা কারো একটা মোবাইলে ডিমস যান যা বলি দেখেন, কার আছে মোবাইলে ডিমস? কার আছে যান মোবাইলে ডিমস ডিম আমি তো বলেন ইয়ে লেখেন আপনি, মেগাসিল প্লাস লেখেন, মারলক্স প্লাস মেগাসিল প্লাস এরকম একটা লেখেন। মেগাসিল প্লাস স্যার আছে কি লেখা আছে? মেগালেট বানান কি? এম এ জি এ সি আই এল এম এ জি এ সি আই এল না না মেগালেট জেনেরিক নাম বলেন। এম এ জি এ এল এল ডি আর এ টি ডি না রে ডি 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 আর এ টি টি মেগালেট বুঝছি হয়েছে, এটাই কনফিউশন ছিল, ওইটা ডি না টি হবে, লাস্টেরটা কি হবে? মেগা ডি আর এ টি হবে টি টি ই বুঝছি মেগালেট। আচ্ছা এইগুলো এক একটা কি অ্যান্টাসিড প্রিপারেশন, বুঝছেন? অ্যান্টাসিড মানে অ্যাসিডের বিরুদ্ধে যে ওষুধ কাজ করবে তাকে কি বলা হয়? অ্যান্টাসিড বলা হয়। তাহলে এর প্রথমে কি বলছি যে যে সকল ওষুধ আলসারের বিরুদ্ধে কাজ করে, প্রথমে বলেছিলাম যে সকল ওষুধ আলসারের বিরুদ্ধে কাজ করে তাকে অ্যান্টি আলসারের ড্রাগ বলে, অ্যান্টি আলসারের। তাহলে আলসারের বিরুদ্ধে কাজ কে করে? পিপিএও করে, অ্যান্টাসিডও করে। তাহলে আবার অ্যান্টাসিড কাকে বলে? অ্যাসিডের বিরুদ্ধে যে কাজ করে সেটা হলো কি? অ্যান্টাসিড অ্যান্টাসিড। অ্যান্টা মানে বিরুদ্ধে, অ্যান্টা শব্দের অর্থ কি? আরি বা বিরুদ্ধে। তাহলে অ্যাসিডের বিরুদ্ধে, তাহলে অ্যাসিড বলতে কিরকম? ধরেন সাধারণত আমার স্টমাকে যে অ্যাসিড গুলো থাকে, অতিরিক্ত অ্যাসিড, এগুলো সাধারণত যখন খাবার খাই তো ওই স্টমাকের অ্যাসিড গুলো কি হয়ে যায়? খাবারের চাপে, মনে করেন আপনি কোনো একটা বোতলে পানি রাখছেন বা কোনো কিছু রাখছেন, রাখার পরে ওখানে আপনি আর একটা কি মানে একটা বোতলে ওটার মধ্যে আবার কোনো কিছু ঢুকাইছে, তো ওখান থেকে যে পানিগুলো আছে ওভার হয়ে পড়ে যাবে না? তো আপনার স্টমাকের মধ্যে কি আছে? অ্যাসিড অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। যখন আপনি খাবারগুলো দিচ্ছে, দেওয়া হলো, খাবারগুলো খেলাম, খাবার এখন ওই খাবারগুলো দেওয়ার কারণে অতিরিক্ত যে অ্যাসিডটা খাবারের জন্য দরকার, খাবার ভাঙার জন্য দরকার, কিন্তু যে অতিরিক্ত অ্যাসিডগুলো কি হবে? তখন ইসোফেগাস দিয়ে উপরে উঠবে না,
বোতলের মুখ দিয়ে যখন পানি উপরে পড়ে যাবে তাহলে এই অ্যাসিড গুলো কি বের হয়ে যাবে না? উপরে উঠে যাবে, হ্যাঁ। ওই অ্যাসিড গুলা তখন উপরে উঠে এই যে বুকে এগুলাই গুতা মারবে, পিঠের দিকে গুতা মারবে, ব্যথা হবে, জ্বলে যাবে ছ্যান করে, টক ঢিকুর এরকম করে আমরা ঢিকু আসে না, এগুলো আসবে, মানে এরকম অস্থির লাগবে আপনার। অনেক সময় আপনার অস্থির লাগবে, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এরকম লাগবে, বুঝছেন? মানে শ্বাস নালী বন্ধ করে দেবে এরকম লাগবে, গলা জ্বলবে, গলা জ্বলবে, ছ্যান করে জ্বলে যায়। তো এগুলাকে কি বলা হয়? অ্যাসিড তাহলে নাম্বার 1 ইন্ডিকেশন এক, সাইটিকন থার্ড ওয়ান BURN, থার্ড ওয়ান। তারপরে কি সে কাজ করবে? ইসোফ্যাগাইটিস, ইসোফ্যাগাইটিস। তারপরে হাইপার Third one, esophagitis, অ্যাবডোমিনাল ডিস্টেনশন abdominal, কি হবে? ডিস্টেনশন Abdominal distension, যাক আরো অনেক সময় এরকম বিভিন্ন সমস্যা হবে। তাহলে এই ওষুধগুলা বাজারে আমরা কি নামে পাই? এই যে সেমিথিকন নাম্বার 1 এক ফ্লাকল, গ্যাস নীল, ফ্লাটুলেক্স, এগুলো সাধারণত সিরাপও আছে 15 ml, জি, ড্রপও আছে। এগুলো পিডি, সাধারণত এই ওষুধগুলা পেডিয়াট্রিক হয়ে থাকে। ছোট বাচ্চা যেগুলা মনে করেন আজকে থেকে হইছে মোটামুটি 2-3 মাস মায়ের বুকে যখন দুধ খায় এগুলো কি হয়? পেট ফুলে যায়, পেট ফেপে যায়, বদহজম হয়, ডিসপেপসিয়া, ডিসপেপসিয়া। তারপরে গ্যাস্ট্রোইসোফেজাল রিফ্লাক্স ডিজিজ, গ্যাস্ট্রোইসোফেজাল রিফ্লাক্স ডিজিজ চার্ট, এই সিম্পটম গুলো হয়। তাহলে সাধারণত বাচ্চাদের যখন এরকম হয় তখন সাধারণত আপনারা যখন এই ওষুধগুলো দিবেন, ধরেন জন্ম হওয়ার পরে যে বাচ্চা, একে আপনি 6 ফুটা করে দিনে 3 বার দিতে পারবেন, যে কোনো সময় দিতে পারবেন, জন্ম থেকেই খেতে পারবে এগুলা। যেদিন হয়েছে 2-3 দিন পরে ওর থেকে মায়ের দুধ খেয়ে পেট ফুলে গেছে, কি করবেন? আপনি দিবেন না ওষুধ, ওর পেট ফুলা কমা লাগবে না? ফ্লাটুলেন্স, এটাকে বলা হয় ফ্লাটুলেন্স, মানে পেট ফুলে যাবে। হ্যাঁ, ফ্লাটুলেন্স, এটাও লেখা যায়। এগুলাকে কি বলা হয় বলেন তো? ইন্ডিকেশন, মানে রোগ নির্দেশনা, কোন রোগে দিবে। ক্লাসটা লম্বা হয়ে গেছে না, শর্ট করে দিব, কমায় ফেলবো। একবার শুক্রবার বলে দিতে মানে আমি আপনাদের কতক্ষণ পড়াবো এটা বলেন? হ্যাঁ, কয়টা বাজছে? আর কতক্ষণ পড়াবো এটা বলতেছি? ছেড়ে দিব না, তাহলে আচ্ছা বুঝছি, ছেড়ে দিলেও দিব না, তারপরে 10-15 মিনিট পড়াবো না। যদি পড়াইতে বলতেন তাহলে কি করতাম, এটাকে আমি এলাস্টিসি লং করে বিস্তারিত ভালো করে বুঝে দিতাম। এখন যদি আপনারা শর্টকাট করবেন, আমিও শর্টকাট মেরে দেবো, বুঝছেন? তাহলে শুনেন, ওই শর্টকাট না, এটা না প্যারাডিং ক্লাস না, আজকে এটা নিয়ে আরেকটা ক্লাস থাকবে। বিষয় হয়ে যাবে কিছু না। এখন একটা টপিকে যদি আমরা 3 দিন পড়াই, খেয়াল করবেন আমাদের এটা হলো ডিএমএস, মানে শর্ট কোর্স। আমাদের যে সিলেবাস আছে ওই সিলেবাস একদিনে একটা ক্লাস করিয়ে ফেলতে হবে, খেয়াল করেন। তো অন্য টিচাররা শর্টকাট পড়ায় যাবে গা, আমি আপনাদের কি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি জন্য বেশি সময় লাগতেছে। তো নেক্সট টাইম হয়তো এভাবে পড়ানো সম্ভব হবে না, কারণ
আপনাদের শর্ট টাইমে যদি করাই তাহলে অনেক কম বুঝবেন। তো জিনিসটা একটু বিস্তারিত বুঝাই দিচ্ছি, আজকে ওদের ক্লাস দিনই, কারণ এইটা হলো বেসিক নলেজ। কারণ আপনারা ডাক্তার হতে গেলে এমন কোনো প্রেসক্রিপশন নাই যে প্রেসক্রিপশনে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ লেখা লাগবে না। জি আছে? ইন্ডিয়াতে নাই স্যার, হ্যাঁ? ইন্ডিয়াতে ভালো আছে। না না, লাগবে না আমি বলি, সবটা লাগবে না, কিন্তু মোটামুটি 90% কিন্তু লাগে। তো যদি লাগে তাহলে আপনাদের এই জিনিসগুলো ভালো করে শিখতে হবে না। ধরেন আপনার ব্যথার ওষুধ, ব্যথা হলে খাবেন, নাইলে খাবেন না। জি দুর্বল হলে ভিটামিন খাবেন, ক্যালসিয়ামের অভাব হলে ক্যালসিয়াম খাবেন। একটা ওষুধ একটা ইন্ডিকেশনে খাবেন। আর আপনার এই ওষুধগুলো প্রায় কাজে লাগবে। তাহলে প্রায় কাজে যদি লাগে তাহলে এই চ্যাপ্টারটা আমি কেন নিচ্ছি, এটা কোন টিচার দিয়ে পড়াতে, আমি যত্ন সহকারে আপনাদের পড়াইতেছি, এটা আপনাদের কিন্তু বোধগম্য হচ্ছে না। জি যাই হোক, আমি 5-7 মিনিটে শেষ করে দিই। Sorry, sir. এটা হলো 6 ফোঁটা করে দিনে 3 বার দিবেন খাবার পর বাচ্চাদের, খাবার পর বলতে মায়ের দুধ খাওয়ার পর। আর ধরেন 2-3 মাস হলে 8 ফোঁটা আস্তে আস্তে কি বাড়াবেন এভাবে। তারপর গেল, এটা হলো একটা ওষুধ। তারপরে আমরা মেডিসিন কাকে বলি, এক বা একাধিক ওষুধের সংমিশ্রণে যেটা মানুষের রোগ নিরাময় করে তাকে মেডিসিন বলি। তাহলে আসেন এক বা একাধিক, তাহলে এটা একটা ওষুধ। এবার একাধিক ওষুধ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দুটার কম্বিনেশনে একটা ওষুধ তৈরি হয়, নাম হলো কি অ্যান্টাসিড। অ্যান্টাসিড প্লাস, অ্যান্টাসিড প্লাস, ঠিক আছে? এই অ্যান্টাসিড প্লাসটা হলো আপনারা ট্যাবলেটও পাবেন, সিরাপও পাবেন। সিরাপ অ্যাডাল্টদের জন্য 3 চামচ করে দিনে 3 বার খাবার পরে। এবার আসেন মেগালডেট প্লাস সেমিথিকন, মেগালডেট প্লাস সেমিথিকন, এই দুটার কম্বিনেশন। আমার কথা এখন বুঝতে বুঝেন, না বুঝতে বাসায় বলে নেবেন, নাহলে আবার ফোন দিন, আমি দ্রুত বলে দেবো। বলে মেগালডেট প্লাস সেমিথিকন, এই দুটা ওষুধ মিলে একটা ওষুধ হবে, তার নাম হলো কি মেগাসিল মেগাসি প্লাস, PLUS প্লাস और মারলক্স প্লাস, মারলক্স PLUS প্লাস और গ্যাস্ট্রিট। গ্যাস্ট্রিট হলো এসকেপ কোম্পানি, মারলক্স প্লাস কোন কোম্পানি, মারলক্স প্লাস হলো ইনসেপ্টা কোম্পানি। মারলক্স প্লাসটা ইনসেপ্টা, মেগাসিল প্লাসটা অপসোনিন কোম্পানি। এবার আসেন সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট और পটাশিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এই তিনটা মিলে একটা গ্যাস্ট্রিকের ওষুধ। এগুলো একটা কিরকম জানেন, এরকম একটা করে সিরাপ বোতল আইটেম, জি এই দেখাই দিলাম। তাহলে এই সিরাপগুলো সাধারণত 3টা ওষুধের কম্বিনেশন হয়। এই সিরাপটা বাজারে কি পাওয়া যায়, অ্যালজিসিড, এটা ট্যাবলেটও পাওয়া যায়, সিরাপ ট্যাবলেট কম চলে। অ্যালজিসিড PLUS প্লাস, তারপরে অ্যালজিসাম, অ্যালজিসাম ম্যাক্স, তারপরে পাওয়া যায় গ্যাভিসল, তারপর গ্যাভিলাক্স, গ্যাভিম্যাক্স ইত্যাদি আছে। হ্যাঁ, বিভিন্ন কোম্পানি আছে না? জি তাহলে এই অ্যালজিসিড প্লাস এটা হলো এমন একটা ওষুধ, এটা যারা প্রেগন্যান্ট মহিলা, কেবলমাত্র জানা দরকার না মেয়েদের, প্রেগন্যান্ট হচ্ছে আপনি অ্যান্টাসিড সিরাপ একটা দিয়ে দিবেন, হবে না, বুক জ্বালা পড়ে তখন আপনি দিয়ে দিবেন কি ওই অ্যালজিসিড প্লাস সিরাপ দিয়ে দিবেন খাবার পর 3 চামচ করে 3 বার। অ্যালজিসিড প্লাসটা হলো ইনসেপ্টা কোম্পানির, তারপরে হলো অ্যালজিসাম, এটা কিন্তু অ্যালজিসাম, এটা ছোট করে লিখছি অ্যালজিসাম ম্যাক্সটা হলো অপসোনিনের, গ্যাভিসলটা হলো ইবনেসিনার। গ্যাভিসলটা কি ইবনেসিনা কোম্পানির। তাহলে এগুলো 3 চামচ করে অ্যাডাল্ট রোগীদের দিবেন। এটা হলো কি আমার গ্যাস্ট্রিকের ওষুধ সব করানো শেষ। এটা হ্যাঁ, বই থেকে পড়ে নিন, সময় দিবেন না, আবার কি করবেন? অ্যান্টি স্পাজমোটিক ড্রাগ, অ্যান্টিস্পাজমোটিক ড্রাগ। তাহলে যে ওষুধ খেলে সাধারণত স্টমাকের কি হয়, খিঁচুনি জনিত ব্যথা নিরাময় হয়, মানে সংকোচন জনিত ব্যথা স্টমাকের, সাধারণত ডায়াফ্রাম থেকে আপনার এই
অ্যাবডোমেন সাধারণত কি একটা আপার অ্যাবডোমেন একটা লোয়ার অ্যাবডোমেন মানে তলপেটের উপর পর্যন্ত কি হয় ব্যথা নিরাময় হয় তাকে বলা হয় অ্যান্টিস্পাজমেটিক ড্রাগ। তাহলে এই অ্যান্টিস্পাজমেটিক ড্রাগের মধ্যে আমি দুটো ওষুধ পড়াই, বাকিগুলো আপনারা পড়াই দিবেন। একটা হলো টাইমোনিয়াম, টাইমোনিয়াম, মুনিয়াম মিথাইল সালফেট। তাহলে এটা বাজারে এটা কি, এটা একটা কি নাম, জেনেরিক নাম। জি এই একটা ওষুধ যদি জানেন আর লাগবে না আমার মনে হয়, তারপরেও লাগবে। হ্যাঁ, এর নাম হলো কি LGIN, অ্যালজিন। সবাই জানেন আপনারা। জি 50 mg বাচ্চাদের জন্য কি পাওয়া যায়, 50 ml সিরাপ পাওয়া যায়। আচ্ছা তাহলে এটা সাধারণত একটা করে দিনে 3 বার খালি পেটে পেট ব্যথা করলে মোটামুটি 7 দিন দিয়ে দিবেন, প্রায় 7 দিন এরকম লেগে দিবেন, প্রায় 7 দিন পেট ব্যথা করলে খাবে। যদি বেশি ব্যথা হয় প্রথম দিন এরকম দুটাকে দিবেন, প্রথম দিন লেগে দিবেন কি প্রথম দিন, পরের দিন থেকে কি একটা মানে হাইলি। এরপরেও যদি অতিরিক্ত ব্যথা হয় ওই জন্য এটার সাথে একটা কি রোলার ট্যাবলেট দিয়ে দিবেন, রোলার 10 mg। এমএনজি 30 মিনিট ইনজেকশন। প্রথম দিন শুধু একদিন রোলার দিতে পারবেন, মানে ওটার সাথে সাথে রোলার দিয়ে দেবেন, এত ব্যথা যে কমতেছে না। ঠিক আছে? যদি ইনস্ট্যান্ট যে কোনো পেটের ব্যথা রোগী আসলে জি। তাহলে এই অ্যালজিন কি আছে, ইনজেকশনও আছে 2 ml, কত 2 ml ইনজেকশন আছে। যদি ইনস্ট্যান্ট কোনো ব্যথার রোগী আসে কি করবেন বলবেন, একটু বসেন, অ্যালজিন ইনজেকশন একটা নেবেন, রোলাক ইনজেকশন নেবেন একটা, দিয়ে মেরে দিবেন, মাংসের মধ্যে মেরে দিবেন, মেরে দিয়ে বলবেন একটু 5 মিনিট বসো, দেখবি যে বলবে 5 মিনিটের মধ্যে ব্যথা নেই। এবার বলবেন অ্যালজিন একটা করে দিনে 3 বার খালি পেটে প্রতিদিন খাবে। হ্যাঁ, মানছে না এখানে ভেনও দেওয়া যাবে, আইও দেওয়া যাবে, আইভিও দেওয়া যাবে। আপনি যখন ইনজেকশনটা মারবেন ওখানে লেখা থাকবে আইএম আর আইভি। অনেক কোম্পানির আইভি থাকবে, আইএম থাকবে না, অনেক কোম্পানির আইএম থাকবে, আইভি থাকবে না। মানে ইনজেকশন গায়ে হ্যাঁ, আপনি ওটা লিখে দেওয়ার সময় আইভি লিখে দিবেন। আইভি তো এটা হবেই, যে কোনো কোম্পানিরই আইভি হবে, কিন্তু আইএম কোনো কোম্পানির হবে, কোনো কোম্পানির হবে না। তাহলে ডাইরেক্ট আইভি হলেই ভালো, কারণ যেহেতু ইনস্ট্যান্ট ব্যথা কমাতে হবে, রক্তের মধ্যে গেলে তাড়াতাড়ি কাজ করবে। বাটারফ্লাই দিয়ে মেরে দিবেন, নাইলে স্যালাইন হলে স্যালাইন দিয়ে প্রয়োজনে একটা নরমাল স্যালাইন দিয়ে দিবেন ওই রুগী, মানে শুয়ে থাকো 500 ml একটা স্যালাইন দিয়ে কি করবেন, দিয়ে অ্যালজিন ইনজেকশন, রোলাক ইনজেকশন মেরে দিবেন। দেখবেন যে ওরটি জায়গার মধ্যে ভালো হয়ে গেছে, রুগী খুশি। এবার বলবেন অ্যালজিন ট্যাবলেট খাও আর সিপ্রোসিন 500, সিপ্রোফ্লক্সাসিন, ওগুলোতে অ্যান্টিবায়োটিক এখনো পড়ায়নি, এমনি জাস্ট যারা জানে তাদের জন্য বলছি। দিয়ে মনে করেন সিপ্রোফ্লক্সাসিন দিলে যদি কিছু গাট ব্যাকটেরিয়া থাকে মারা যাবে। তাহলে এটা গেল এক। তারপরে ডুরিন ট্যাবলেট আছে, ডুরিন ডাইসাইক্লোভিরিন হাইড্রোক্লোরাইড বা কলিকন, এগুলো বাচ্চাদের জন্য সিরাপ পাওয়া যায়, অ্যাডাল্টদের জন্য কি ট্যাবলেটও পাওয়া যায়। এই ট্যাবলেট গুলো দিনে 3 বার করে দেওয়া যায়। এই কলিকন ট্যাবলেট বাচ্চাদের জন্য, সিরাপ গুলো কিন্তু বাচ্চাদের কি অনেক সময় বাচ্চাদের কি পেট মুছামুছি করে, কান্নাকাটি করে না, ব্যথা হয়, কলিকন সিরাপটা ভালো কাজ করে। আরেকটা কথা, এই অ্যালজিন কিন্তু প্রেগন্যান্সিতে 100% সেফ না, প্রেগন্যান্সি ক্যাটাগরি সি, মানে প্রেগন্যান্ট রোগীকে দেওয়াটা কিন্তু এমবিবিএস ডাক্তারদের জন্য কি কোনো ব্যাপার না, কিন্তু আপনাদের জন্য একটু হিসাব নিকাশ করে দিতে হয়। বুঝছেন, এটা এমনি কিছু হয় না, তারপর অনেক সময় রিস্ক হতেও পারে। আর মনে করেন কলিকন যদি দেন বা ডুরিন যদি দেন বা অ্যাবডোরিন যদি দেন, ডাইসাইক্লোভিরিন হাইড্রোক্লোরাইড যেটা, অ্যাবডোরিন ট্যাবলেট একটা দিয়ে দিলেন বা ডুরিন দিলেন, এই ওষুধগুলো যদি দেন তাহলে এটা প্রেগন্যান্সিতে ডুরিন ট্যাবলেটটা 100% কি সেফ। কিন্তু এই ওষুধগুলো এখন চলে না আগের যুগে। তারপরে নুসপা আছে, ডোটাভারিন হাইড্রোক্লোরাইড, কি আছে নুসপা। তারপরে খিচুড়ি জনিত অনেক সময় কি পায়খানা হয় না, আমসা হয়, এগুলোর জন্য ব্যথা হয়। এটা হলো কি অ্যান্টিনেক্স একটা ট্যাবলেট আছে, অ্যান্টিনেক্স, বইয়ের মধ্যে আছে, এগুলো দেখেন পরে। ঠিক আছে, এই হলো কি। তাহলে আপনারা যদি এত কিছু মাথায় না রাখতে পারেন, একটাই ট্রিটমেন্ট কি অ্যালজিন। পেটের ব্যথা মানে কি হয়েছে না? এখন এই অ্যালজিন বাজারে কি কি আছে, ভিসেট আছে, কি আছে ভিসেট আছে হেলথ কেয়ারের। ভিসেট কোন কোম্পানির? অ্যালজিন কোন কোম্পানি? রেনেটা। অ্যালজিন কোন কোম্পানি? ভিসেট কোম্পানি হেলথ কেয়ার। এই দুটো ভালো চলে। এছাড়াও আছে ভিসরাল, ভিসরাল আছে কার অপশনের
অনিয়ম হ্যাঁ? অনিয়ম আছে স্যার একটা অনিয়ম 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 ওরিয়নের অনিয়ম আছে ওরিয়নের নিলে কম চলে চলে না অ্যালজিনই চলে বেশি বুঝছেন তাহলে যদি আপনারা একটা অ্যালজিন মনে হয় কাগজ শিকার রাখবেন আপনি জানেন সবাই তাই না তাহলে এই হলো কি ভিসরাল পেনের ওষুধ ক্লিয়ার ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আর আপনারা যারা ভর্তি হয়ে 1 মাস পূর্ণ হয়ে গেছে আগামী মাসে তো 1 তারিখ করবে তারা কি অবশ্যই কি মাসিক বেতন নিয়ে আসবেন যারা ভর্তি হয়ে কি 1 মাস হয়েছে যারা 1 মাস হয়নি তাদের বলতেছি না কিন্তু কারণ আপনি জানেন আপনি কখন ভর্তিছেন কারণ আমার বলা আছে যে আপনি 1 মাস হলে 1000 টাকা দিবেন ক্লিয়ার তাহলে আগামী শুক্রবারে ক্লাসে আসার সময় যারা যাদের মাস পুড়ে গেছে তারা বেতন দিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ক্লাস মিস করবেন না আমি অ্যাটেন্ডেন্স খাতা বাইর করব আস্তে আস্তে এগুলো যাচাই বাছাই করব ক্লাস মিস করলে আমি জায়গার মধ্যে 10 মিনিট দাঁড়িয়ে রাখবো যদি আপনি ধরেন আসেন নাই বিনা কারণে যদি আসেন নাই বুঝছেন তাহলে জায়গার মধ্যে দাঁড়ায় ক্লাস করাবো এটা ছোট বড় দেখবো না হয়তো যদি হ্যাঁ ইনশাআল্লাহ ভিডিও বানাবো সামনে বুধবার ক্লাস থেকে ভিডিও করে দিয়েন না আমি থাকবো না আমি হচ্ছে ওই যে চৌরাঙ্গায় মায়ের বাড়িতে যাবো মা চোখ অপারেশন করেছে তা আমার হাজবেন্ড বলছে যে কামাই করতে যাবো না শনিবারে গিয়ে আজকে সোমবারে চলে আসবো। তা বলেন এত দূরের রাস্তা আমি যদি শনিবারে যাই আবার সোমবার আসে আচ্ছা হাজবেন্ড থেকে বড় বলবো যে আমার ক্লাস ছুটি আছে বুঝলেন লাইভ দিলে কথাগুলো ক্লিয়ার আসে না সব জায়গাতেই দেখি ক্লিয়ার আসে না ওই যে একটা ক্লিয়ার হওয়া ইয়া আছে ওটা দেওয়া হয় না